দুনিয়ার বাপর কাছে অপরাধ করলে বাপে অত সহজে মাফ করিয়া দেয় না, বাইরের কাছে অপরাধ করলে বাইরে মাফ দেয় না, মার কাছে অপরাধ করলে মায়ে মাফ দেন না, গ্রামের মানুষের কাছে সামান্য অপরাধ করলে মানুষে মাফ করিয়া দেয় না। কিন্তু আমার আল্লাহর এমন এক নাম রহমান। সারাটা দিন দেখি যদি গোলামে জমিনের মধ্যে নাফরমানি আর গুনাহ করিলাই, গুনাহ করতে করতেও যদি সাগরের মধ্যে হাবুডুবু খাইলাই, এরপরেও যদি গোলামে একটাবার আল্লাহ হইয়া জমিনও ডাক দিলাই, আল্লাহ গোলামর চকুর পানি চোখটা কি জমিন করতে দেরি করে দেওয়াই, মগর তার গোলাম রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাদ একজন পাগল মানুষ আসলা, এমন পাগল আল্লাহ জমিনের মধ্যে বানাইছে যে সময় আপনি আল্লাহ আল্লাহ করতে করতে গিয়া মনসুরে হাল্লাদে জমিনও কইতা উপর যায় গিয়া পৌঁছে শুনতে ভাই আল্লাহ রে আল্লাহ না কইয়া আনাল হক শব্দ ব্যবহার করলা, অর্থাৎ নিজরে খোদা দাবি করা জমিনের মধ্যে শুরু করলা। দুনিয়ার মানুষে পাগল হইয়া জমিনের রাস্তাঘাটে পাথর দিয়ে এইটাই তো আঘাত করতো রে ভাই, গোটা মাথা ফাটিয়া সারা শরীর পর্যন্ত রক্ত নদী নালা বাইয়া যাইত। ও মনসুরে হাল্লাদ রে, দুনিয়ার সারা মানুষে বড় বড় পাথর দ্বারা আঘাত করিয়া মাথা থাকি পাও পর্যন্ত রক্ত বাইয়া যাইত, কিন্তু খান দিতা না খারি আসিতা, একটা মানুষের রিপ্লাই কুচ্ছু দিতা না, বদলাও লইতা না রে ভাই। কিন্তু জমিনের মধ্যে যখন রক্ত জমিনের মধ্যে বাইয়া যাইত, দুনিয়ার মানুষে ধিক্কার করত। মনসুরে হাল্লাদ, গোটা দুনিয়ার মানুষে তোমারে পাগল হইয়া পাথর দ্বারা আঘাত করে, লাকড়ি দ্বারা আঘাত করে, তোমারে মানুষে পাও দ্বারা আঘাত করে, তোমারে জবান দ্বারা মানুষে আঘাত করে, একটা বার্তাও দেখি তোমারে শান্তিতে দেখলাম না, তুমি খালি হাসো। মনসুরে হাল্লাদে আল্লাহর মহব্বত হরিয়া প্রেমের মধ্যে পাগল হইয়া আল্লাহ আল্লাহ করতে করতে গিয়া যখন আনাল হক পর্যন্ত শব্দ করা শুরু করলা রে ভাই, দুনিয়ার মেসা বকলে বিরোধিতা করিয়া আইনের দ্বারস্থ হইয়া কোর্টের মধ্যে পর্যন্ত কেস করলা। ও মনসুরে হাল্লাদে পুলিশ প্রশাসনের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, ফাওয়ার মধ্যে শিকল আর বেড়ি লাগাইয়া জেলের মধ্যে যখন ঢুকাইল রে ভাই, জেলের দারোয়ান বেটা সারাটা রাত্রিবেলা যখন ফর দেওয়া শুরু করলো, সাইয়া দেখে রাত্রি 2:30-3টার সময় মনসুরে হাল্লাদ এই জায়গার মধ্যে নাই, মগর জেলটা জায়গার মধ্যে আছে, জেলের বারে দিয়াও তালা মারা আছে, সম্পূর্ণ জেলা সরকারের জেল বানাইয়া দিছিল, ওভাবে জেলখানা পর্যন্ত আছে, মগর মনসুরে হাল্লাদ জায়গার মধ্যে নাই। সুবহানাল্লাহ। সারাটা রাত্রির মধ্যে চিন্তিত, সকালবেলা পটি কাটে গিয়া সিকিউরিটি গিয়া তার বাচ্চারা গিয়া জানাইয়া দিল এমন একজন পাগলকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলাই। সারাটা রাত্রি দেখা যায় জেলের মধ্যে পাওয়া যায়। যখন রাত্রে 12টার বাদ হইল, তাহাজ্জুদের সময় খান্তা হইল, এই পাগল বেটারে জেলখানার দেখা যায় না, মগর জেলখানা জেলা আসলো বারাদি তালা মারা, ওভাবে জেলখানা জায়গার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ। 2 নম্বর দিন জেলের সিকিউরিটি দেখতে পায় জেলখানার মধ্যে জেলও নাই, মনসুর হাল্লাদও নাই, শুধু দুনিয়ার কোনো কিছু দেখা যায় না, সবকিছু বিলীন হয়ে গেল। আবার সকালবেলা গিয়ে আবার বাচ্চারে কেসে রিপোর্ট দিল রে ভাই। 3 নম্বর দিন জেলের বাসায় গিয়া সিকিউরিটি গিয়া দেখে মনসুরে হাল্লাদ জেলের ভিতরে আসন, জেলও জায়গাত আছে, তালামার মধ্যেও তালা মারাটাও জমিনের মধ্যে জায়গাত পাওয়া যায়। ও বেটা অধিকার করল রে বাবা, গোল বেটা, প্রথম দিন যখন তোমার সিকিউরিটির দায়িত্ব আমি গুনাহগারে আদায় করলাম, তখন জেলের ভিতরে জেল দেখলাম বারে দিয়ে তালা মারা, চতুর্দিকে জেলখানার মধ্যে রড লাগাইল, শিকল লাগাইল, সবকিছু দেখতে পাইলাম, হ্যান্ডকাফ পাইলাম, পাওয়ার মধ্যে শিকল বেড়ি, সবকিছু জায়গার মধ্যে পাইলাম, মগর তুমি পাগল বেটারে তোমারে দেখতে পাইলাম না। হোসাইন, তুমি পাগল বেটা কোন জায়গার মধ্যে গেছলা, একটা বার্তা হইতে পারবাইনি। মনসুরে হাল্লাদে লগে লগে ফরমাইন, আল্লাহর গোলাম, আমি আল্লাহর মহব্বত আর প্রেমের মধ্যে ডুব দেওয়ার কারণে আল্লাহ আমার ইনভাইট করিয়া তার আরশে আজিম লইয়া গেছিল গিয়া, আমি গোলামে আল্লাহর লগে দেখা করাত গেছিলাম, এর লাগি তোমার জেলখানা জায়গাত আছে, জেলর শিকলও জায়গাত আছে, জেলর তালাও জেলর বাইরে দিয়া মারা আছে রে ভাই, কিন্তু আমি মনসুর হাল্লাদ তুমি দেখতে পারো নাই। সুবহানাল্লাহ। আবার জেলর সিকিউরিটি অধিকার করলার বা মনসুরে হাল্লাদ 2 নম্বর দিন দেখলাম জেলখানাও নাই, জেলর শিকলও নাই, জেলর কোনো কিছু হওয়া গেল না, এমনকি তোমারেও দেখতে পাইলাম না। হোসাইন দেবা পাগল বেটা, জেল কোনায় আসলো, তুমি খানো আসলা, একটা বার কি হইতে পারো ভাই। মনসুরে হাল্লাদে কইল রে জেলর সিকিউরিটি আল্লাহর গোলাম, এই দিন আমি আল্লাহর সঙ্গে দেখা করার যাই নাই, আমার আল্লাহ আমার মহব্বত ভরি আমার পাগলামি দেখিয়া আমার আল্লাহ আরশে আযীম থেকে তোমার দিলের মধ্যে অবস্থান করছেন। আল্লাহ আমার লগে দেখা করাত হওয়ার কারণে আল্লাহর নূরের তজল্লিয়ে তোমার জেলখানা বিলীন হয়ে গেছে, আমি মনসুরে হাল্লাদও বিলীন হয়ে গেছি।
এর লাগি আল্লাহর নূরের তাজাল্লি থাকার কারণে তুমি তোমার দিলখানাও দেখতে পাইছো না, দিলের তালাও দেখতে পাইছো না, এমনকি আমি মনসুরে হাল্লাদরে দেখতে পাইছো না। সুবহানাল্লাহ। দিলের সিকিউরিটি অধিকার করলো রে বাবাই। 3 নম্বর দিন দিলখানাও জাগাত তোমারও জাগাত দেখতে পাইলাম, আবার দিলের তালাটাও বাইরে দিয়ে তালামারা দেখতে পাইলাম। হোসাইন দেবা দিন তুমি কোনখানো গেলাই না, এর কারণটা কি হইতে পারো? মনসুর হাল্লাদে ফরমাইতে আল্লাহর বান্দা, আজকে আমি আল্লাহর লগে দেখা করার যাই নাই, আল্লাহ আমার লগে দেখা করাত না হওয়ার কারণে তোমার জেলখানাও জায়গার মধ্যে পাইছো। আমি মনসুর হাল্লাদে তুমি জায়গার মধ্যে পাইলাই। ও মনসুরে হাল্লাদে ও জমানার মেসা বকলে ফাঁসি দেওয়াইবার লাগিয়ে রেওয়াই, হাত খাটাইবার লাগি, পাও খাটাইবার লাগি, কত কিছু কত মশলা অকল জাহির করলা। মগর আল্লাহর কি লীলা খালা রে ভাই। আল্লাহর দয়ার মায়ার কোন মানুষ জমিনের মধ্যে যদি বনি যায়, গোটা দুনিয়ার মানুষে যদি টেঙ্গ দরিয়াও টানাটুনি করন দেওয়াই, গোটা দুনিয়ার মানুষেও যদি দারু দিয়াও তারে বাইরা নিল আই, আর আল্লাহ যদি তারে জমিনের মধ্যে ইজ্জত আর সম্মান দিলায়, এই দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই এই মানুষের ইজ্জত জমিন থেকে খাড়িয়া নিত। ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও আমার ইমানদার বান্দা সকল, আমি আল্লাহ যদি কোনো মানুষের জমিনে সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের জমিনে ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি কোনো মানুষের জমিনে সম্মানের চেয়ার অবসানেওয়ালা হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কে আসো এমন মানুষের বেইজ্জত করতো, নির্লজ্জিত করতো? কোন বেটা আসো তার সম্মানিত চেয়ার থাকি তারে নামাইয়া দিতায়? দুনিয়ার কোনো বেটার বাপরও ক্ষমতা নাই, কোনো রাষ্ট্রেরও ক্ষমতা নাই, দুনিয়ার কোনো আর্মিরও ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পুলিশ প্রশাসনের ক্ষমতা নাই। আমি আল্লাহ তারে ইজ্জত দিতাম, তারে বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। وَإِن يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ। আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি জমিন লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি দেনেওয়ালা যদি হয়ে যায়, গোটা দুনিয়ার জমিনের মধ্যে কে আছে এমন ও বন্দার ইজ্জত দিতায়, সম্মান দিতায়, সম্মানিত কুরসির মধ্যে বইতায়? আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ ছাড়িয়া দিলাম, কোনো বেটার ক্ষমতা নাই তারে ইজ্জত দিত। হই ঠিক কিনা? ও মনসুরে হাল্লাদের ভাই, জেলখানার ভিতরে বন্দি করতে না পারিয়া যখন ছাড়িয়া দিলা, রাস্তা ভাই আটনায় ওখানে আনাল হক কইয়া শব্দ হল খরয় মেসা বকলে পর্যন্ত ফতুয়া দিলা, ইগু কাফির হয়ে গেছে গিয়া, ইগে জমিন নিজরে খোদা মানি লাইছে, এর লাগে ইগুর মধ্যে ইমান নাই। নাউযুবিল্লাহ। সারা মানুষরে খোয়া দিতারে দুনিয়ার মানুষ, ও পাগলকু যখন রাস্তা আটকে যাইব, ফাতর দিয়ে এটাইও, দারু দিয়ে এটাই ঠিক করিও, মানুষে ফাতর দিয়ে এটাইতে এটাইতে মাথা পর্যন্ত ফাটিয়া যাইত রে ভাই, সারা শরীর রক্ত বিধিয়া যাইত। মনসুরে হাল্লাদে শুধু মুস্কি আসি দিতা। হঠাৎ রাস্তা আটিয়া যাইতে সময় একজন আল্লাহর আলিমে, একজন মেসাব মানুষ একটা ফুল দিয়ে ইটা মারার কারণে মনসুরে হাল্লা যে এত কষ্ট হইয়া রে ভাই, গোটা মাটির মধ্যে গড়াগড়ি করিয়া খান্দা শুরু করলা। ও সারা মানুষের দিকার করুন যে পাগল, গোটা সুতার ফুলের মানুষের তোরে জারু পেটা করলা, ফাতর দিয়া ইটাইলা, মাথা পর্যন্ত তোর জমিন খানো ফাটাইয়া দিলা। একটা বার্তা খান দিতে দেখলাম না, তুই বড় জবর হাসাহাসি করলে। এখন একজন মেসাবে সামান্য ফুল দিয়ে ইটা মারার কারণে, যে ফুল দিয়া যদি সারাদিন কোনো মানুষের জমিনের মধ্যে ইটায়, এই মানুষের শরীর গিয়া কোনোদিন দুঃখ পাইতো নাই। বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি কোনো কারণে খান দিলাই। ও মনসুরে হাল্লাদে ফরমান, আল্লাহর গুলাম হল, আম মানুষে আমারে না জানি আমারে বড় দৌড় ইটাইছে, আমারে বড় দৌড়ার আক্রমণ করছে, কারণ এরা জানে না আমি আল্লাহর কেমন গুলাম। এই আম মানুষগুলা জানে না আমি আল্লাহর কেমন পাগল। ওরা যদি জানি আমার অত্যাচার করতো আমি কষ্ট পাইতাম, কিন্তু যে মেসাব বেটায় আমারে জমিন ফুল দিয়া ইটা মারলো রে ভাই, যে মেসাব বেটায় আমারে ফুল দিয়া জমিন আক্রমণ করলো, ই মেসাব বেটায় জানে আমি মনসুরে হাল্লাদ আমার আল্লাহর কেমন পাগল। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই জমিন আল্লাহ আমাদেরকে সম্মানী এবং ইজ্জতওয়ালা বানাইয়া জমিনের মধ্যে ফাটাইছে রে ভাই। গোটা দুনিয়ার মানব জাতির মধ্যে আল্লাহ আমারে আশরাফুল মখলুকাত বানাইয়া ফাটাইছে। দুনিয়ার জমিনের মানুষের কাছে দাম তা হোক আর না তা হোক, মগর আল্লাহ প্রতিজন মানব জাতির জমিন সম্মানিত বানাইয়া জমিন ইজ্জতি বানাইয়া ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ মানব জাতির সবচাইতে দামি বানাইছে রে ভাই। আর মানব জাতির তাকিয়া সবচাইতে সম্মানী জাত, ইনসাফওয়ালা জাত, দুনিয়ার সবচাইতে মহব্বতওয়ালা জাত, মানবতাবাদী যদি কোনো মানুষ থাকেন, ও জাতর নাম তো জাত হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন মানুষের দাম দেয় না, দুনিয়ার জমিন মানুষে খালা মানুষের দাম দেয় না, আতুর মানুষের দাম দেয় না রে ভাই। মানুষে অন্ত মানুষের জমিনের মধ্যে মানুষের দাম দেয় না, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ অন্ধ মানুষের দাম দেও কার না দেও, লুড়া মানুষের দাম দেও কার না দেও, বুবা মানুষের দাম দেও কার না দেও, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার একজন মানুষের যদি 2 হাত না থাকে, একজন মানুষের যদি 2 পাও না থাকে, একজন মানুষের যদি খানে হুনা বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে তার ইজ্জত তা হোক আর না তা হোক, মগর আমি আল্লাহ কইয়া দিয়ার ই মানুষের 18,000 মখলুকাত থাকিয়া আমি আল্লাহ সৌন্দর্য দিয়া বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিনের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার সামনে কইয়া দিয়া আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইলাম। 1 নম্বর তিন ফলের কসম খাইলাম, 2 নম্বর জাইতুন ফলের কসম খাইলাম, 3 নম্বরে তুরে সাইনার কসম খাইলাম, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খয়ার 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর, দুনিয়ার সবচাইতে ইজ্জতওয়ালা শহর, যে শহর ইয়া থাকলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বর ইয়া থাকলো মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া 5টা বস্তুর কসম খাইয়া আমি আল্লাহ কইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিরে গোটা মানব সভ্যতারে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দিলাম। আকাশের চন্দ্র থাকি মানব জাতি সুন্দর, আকাশের নক্ষত্র তারা থাকি মানব জাতি সুন্দর, সূর্য থাকিও মানব জাতি সুন্দর। জমিনে একজন অন্ধ মানুষে যদি চৌকে দেখে না, এই মানুষের লোকে মানুষে তার ফুরি দিতে একবার তাতিতা বোধ করে, 1000বার চিন্তা করে রে ভাই, অন্ধ মানুষের আটো যদি আমার ফুরিও তুলিয়া দিলাই, এই অন্ধ মানুষে আমার ফুরিরে কেমনে খাওয়াইব, হই ঠিক কিনা? 2 মানুষের যদি কোনো মানুষের হাত না থাকে, কোনো মানুষের যদি জমিনের মধ্যে পাও না থাকে, মানুষের ইগনোর করে রে ভাই, মানুষের দাম দেয় না। মগর আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার এই জমিনে যদি কোনো মানুষের হাত না থাকে, পাও না থাকে, এই জমিনে কোনো মানুষের যদি 2টা চৌক জমিনের মধ্যে না থাকে, গোটা দুনিয়ার মানুষে যদিও তার ইগনোর করে, গোটা দুনিয়ার মানব সভ্যতায় যদিও তার রেসপন্স দেয় না, সম্মান জমিনের মধ্যে দেয় না, আমি আল্লাহ কুরআনে কারীম দ্বারা সাবিত করিয়া দিয়ার, আমি আল্লাহ কুরআনুল কারীম দ্বারা ঘোষণা করিয়ার গোটা মানব জাতি এরাই জমিন সুন্দর। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখা আল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর করে বানাইছেন দেওয়াই, এত সুন্দর করে সৃষ্টি করছেন, গোটা দুনিয়ার জমিনের সৌন্দর্যরে আল্লাহ 100 ভাগ করিয়া 50% অর্থাৎ 50 ভাগ সৌন্দর্যরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন বিশ্ব নবীর আল্লাহ এত সৌন্দর্য দিলা, বিশ্ব নবীর আল্লাহ এত স্মার্ট একজন মানুষ বানাইয়া দিল, এত বিউটিফুল একজন মানুষ বানাইয়া দিল রে ভাই। যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানার মহিলা নবীজিরে দেখতে রে ভাই, নবীজিরে ফাইবার লাগিয়া নিজের খলিঞ্জা পর্যন্ত টানিয়া বার করলো অনেক। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিছে রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমি একদিন খাতা সেলাই করাত লাগলাম, খাতা সেলাই করতে গিয়া আত্মাকে আমার সুইয়কু জমিনের মধ্যে পড়ে গেল। আমার ঘরে লাইটের কোনো ফাংশন নাই, আমি সুইয়কু জমিনে টুকাইয়া পাইলাম না। বিশ্বনবী যখন মসজিদে নববীতে তাকিয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন, নবীজির দস্তে নবুয়ত রাত ওখান নিয়া যে জায়গার মধ্যে সুইয়কু পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান রাখলাম। নবীজির হাতের আলোর কারণে আমি আমার হারানো সুইয়কটা দেখতে পাইলাম। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ইলা সুন্দর ফুয়াইন ই জমিনে এখনো কেউ নাই। ই জমিনে পিঠা কিয়ামত পর্যন্ত ইলা আইতা নাই। ওলা একজন স্মার্ট বিউটিফুল মানুষ আসে, একজন নবী আসে। 2 নম্বরে আল্লাহ গোটা জগতের সৌন্দর্যরে আল্লাহ ভাগ করিয়া 25% সৌন্দর্য দিয়া দিল নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নবী ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য আল্লাহ জমিন দিলারা ভাই। ও জবানা আজিজে মিশরের বউ তাকি লইয়া বিবি জুলাইখা তাকি লইয়া মিশরের বেটিন পাগল আসলা একটা বার নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা খান্তা দেখতা, কিন্তু দুনিয়ার সকল বেটিন তোর বাইকে জুটে নাই। সুবহানাল্লাহ, ওলা সুন্দর আসলা ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার নিচে ফালানির লগে লগে ভাই দুনিয়ার কোন মানুষে দেখুক আর না দেখুক, নিজের আপন ভাইয়াইনতে হাত নগর ভাইয়াইন আর নিজের খলিঞ্জার টুকরা ভাই মিলিয়া বকরি রাখার মধ্যে গিয়া রে ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফাটাই ফালাইলা। ফালাইয়া যখন আইতে সময় এখন বাপরে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি বুঝদিতা, উনার আব্বারে কি এমন সংবাদ দিয়ে আপনি বুঝাইয়া দিতা। ও জঙ্গলের মধ্যে একটা ছাগল খাটিয়া ছাগল রক্ত গুয়ানিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বার মধ্যে লাগায় আর টানি টানি কিছু জায়গাগুলা ফারিয়া ফালায়। বাপে আইয়া জিকার করার লগে লগে তান সারা 11টা ফুয়াইন্তরে জিকার করবার আগে জিকার করলা, হোসেন দেবা আমার ছেলে হল তোমরা সারা আমার বাড়ির মধ্যে তো শিবাল্লাই ওকর আমার খলিঞ্জার টুকরা ইউসুফর আজকে গন্ধ খান্তা আমি হুমতে পাইয়ার না। নাউযুবিল্লাহ, তোমরা আমার ইউসুফ রে খানো ফালাইয়া আইছো, তোমরা আমার ইউসুফ রে কোন জায়গার মধ্যে লুকাইয়া তুই আইছো? কারণ আমার ইউসুফ যখন বাড়ির মধ্যে প্রবেশ করে গোটা বাড়ি খান্তা খুশবে লইলাই। সুবহানাল্লাহ, ভাই আইতেরা ভাই কুয়ার মধ্যে ফালাইলা দুশ্মনী করিয়া। কারণ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবে দেখলা আকাশের চন্দ্র তারা সহ আর 11টা নক্ষত্র তারা তান প্রথমের মধ্যে 14 খতরা। আর সকালবেলা নিজের আব্বারে গিয়া খোলে খোলে খাবুকে খুঁজলাম আমার বাবা আমি রাত্রে বেলা খাবে দেখলাম আমার 11টা নক্ষত্র সহ আকাশের চন্দ্র আর সূর্য আয়া আসমান থেকে নামি আমার পাওর মধ্যে 14 খতরা। সুবহানাল্লাহ, বাফে ফুয়ারে বাফে খাব খাওয়ার লগে লগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খানোর মধ্যে শুনাইয়া দিলা, ও আমার ফুয়া ইউসুফ আলাইহিস সালাম আমার পরবর্তীতে তুমি এই জমিন তুমি নবী হইবাই। আর তোমার 11টা নক্ষত্র মানে তোমার 11 জন ভাই, আর আকাশের চন্দ্র সূর্য মানে তোমার মার বাবা, এরা তোমার নবী মানবা, তোমার কথা তোমার শরীয়ত অনুযায়ী ও জমিন চলাফেরা করবা। সুবহানাল্লাহ, খাবে দেখছো 11টা ভাই তারকায় আকাশের তারকা আর চন্দ্র সূর্য আইয়া নবী ইউসুফ আলাইহিস সালামের ফাঁস সিজদা করে। খবরটা আমি দিয়া কইলা বাবা তুমি তোমার লগর বাইয়াইন তোরে তোমার হাত লগর বাইয়াইন যদি হয় আমি বাবা তোমারে কইয়া আমার বাকি হইন তোরে তোমার খবরটা আবির খানটা তুমি শুনাইও না। এর মধ্যে একজনে বেরর মধ্যে উকি দিয়া বুন্দারাওরে দাঁড়াইয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরটা আবির গুজমিনে শুনতে পাইলেন। নাউযুবিল্লাহ, শুনিয়া গিয়া বাকি এন গিয়া 10 জন জমাইয়া কইলা একটা কইও কিন্তু শুনাইবা না বলে না বেটাইন তোর মেমোরি কিন্তু আলাদা, বেটিন তোর লাখান নাই মানে বেটিন হইলা দুনিয়ার বিনা ক্যামেরার মিডিয়া। এটা যদি কিছু শুনিলাই আলহামদুলিল্লাহ, সুতারপুর যদি শুনয় তে জয়নগর পর্যন্ত যাইতে 1 ঘন্টা লাগে না। হাসান আলী ভাই, হ্যাঁ আর জিও কই না আমাদের বাড়ির বাদ হইতে আমি তো যাই মুখিয়া খানি তো তুমি যেন খাইতা নাউরি জিও করা বেটিয়ে যদি বাদে ঠান্ডা বাদ হইতে কিতা করতায় বড়ও কইছে আমরা মিডিয়া এখন হারিতাম না, এখন লড়াই করতাই লাই বুঝে বুঝে কইও যাতে বাড়ির দিয়া দুশ্মন বনো না। হ্যাঁ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী ইউসুফ আলাইহিস সালামের পায়ে হুনার লগে লগে 10 জন বাইরে কইলা যদি নবী ইউসুফ আলাইহিস সালাম আমরার হরু ভাই যদি নবী হই যায়
আগামীতে আমার বাবায় সব কিছু তারে সমঝাইয়া দিলাইবা আমরা তারে মানা লাগবো বড় মানা লাগবো আর আমরা বড় হলে যদি তারে তুমি বড় মানি তাহলে এইখান কোনোদিন মানিয়া নিতাম না এখন আউযুবিল্লাহ ও দিন থেকে শুরু হইল যে কিলা নবী ইউসুফ রে হত্যা করা যায় এখন আউযুবিল্লাহ আল্লাহ কি জমানাত দুনিয়ার সবচাইতে যদি কোনো মানুষ আপনার দুশমন হয় শত্রু হয়ে ভাই আপনার আপনজন মানুষ আপনার শত্রুতা করে বাইরা মানুষে দুশ্মনী করার আপনি নিজের মানুষে দুশ্মনী করে রওয়াই কোনোদিন বাইরা উন্দুরে আপনার গরর বেত খাটিত নাই আপনার গরর বান খাটিত নাই যদি আপনার গরর কোনো মানুষে সর্বপ্রথম ক্ষতি করে ও উন্দুরের নাম ইয়া থাকলো বাত্তি উন্দুর ঠিক কিনা নিজের মানুষ সারা নিজের ক্ষতি করে না মই মুরব্বী হলে সিল্লক কইতা নানি দুস্তে গুস্ত খায় দুস্তে বলেন কি করে ভাই দুস্ত খায় কত বন্ধু হলে বন্ধু লইয়া বাইরা যায় কত বন্ধু হলে বন্ধু হল লইয়া গুড়াত যায় কত জায়গা ত্রুদি করাত যায় 1 বছর 2 বছর 3 বছর চলাফেরা করিয়া সামান্য স্বার্থ আঘাত লাগলে রে ভাই বন্ধু চিনে না ঠিক কিনা ও হাইলাকান্দি আমার খাসারের ঘটনা বেটা এলোকে লইয়া গেল এক জায়গার মধ্যে বেঙ্গলুরুর জমিনে এক কোম্পানির মধ্যে কাম করলা সামান্য আলু আর পানি লইয়া আপনার সামান্য টাকাটি হইল রে ভাই বেটায় পানি খাইতে না পাইয়া দেখে সামান্য পানি লইয়া বিতর্ক হসলো ইগুরে চাকু দিয়া ফান মারিয়া জমিন হত্যা করিয়া আপনার ডেইনের মধ্যে হুতাইয়া রাখলো নাউযুবিল্লাহ আল্লাহ কি জমিন খেওয়াফন নাই রে ভাই নিজের খলিঞ্জার টুকরা বাইও কোন সময় স্বার্থর খানে নিজের লগে বেইমানি করে নিজের খলিঞ্জার টুকরা বইনেও স্বার্থর খানে নিজের লগে জমিনের মধ্যে বেইমানি করে আমার ভাই যদি জমিন ধনী হয়ে যায় পয়সাওয়ালা হয়ে যায় নিজের গরিব ভাই বোনিন তোর হক জমিন দিতে কোনোদিন বুঝতে পারে না নিজের গরিব বোনিন তোর হক গুলা জমিনের মধ্যে মারিয়া খাওয়ার চেষ্টা করে এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে বাইরে বাইরে জমিনের মধ্যে সাহায্য করতে নাই বাইরে পর্যন্ত কিয়ামতের মাঠ নিজের বাল্যকে জমিনে দুশ্মনী করবো নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে সামান্য বড় হতে লাগলা বড় হইতে কি আর ভাই 11টা ভাই আনতে একদিন মিটিং করিয়া আলোচনা করিয়া পরামর্শ করিয়া দেখলা যদি বাইরে হত্যা করতে হয় তাহলে তার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিজের বাইরে কিভাবে নেওয়া যায় নাউযুবিল্লাহ কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে এত আদর করতা এত মায়া করতা আর জীবনে কোনোদিন তান আত্মাকে ছাড়িয়া দিতা না বাজারও গেলেও লগে লইয়া যাইতা মাঠও গেলেও লগে লইয়া যাইতা মসজিদও গেলেও লগে লইয়া যাইতা একলা কোনোদিন ছাড়িয়া দিতা না সুবহানাল্লাহ যখন টাইম তো ছাড়িয়া দেন না তারা মারার লাইন ফাইন না ওই দিন সারা মিটিং করলা যে বাফর আত্মা কি কিলা ইউসুফরে ছুটানি যায় বহু টেকনিক কালাইলা যে কোন টেকনিকে আমার বাইরে আমরা নিতাম পারি নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে উনাদের বাবার কাছে কি এমন লাইনে রিকোয়েস্ট করা শুরু করলা রে ভাই রিকোয়েস্ট করতে করতে এক পর্যায়ে নবী ইয়াকুব আলাইহিস সালাম ফরমায় যাও আমার ফুয়ারে তোমরা হাত ধরি লইয়া যাইও মাঠো ছাগল চোরানি তাট ধরি তোমরা লইয়া যাইও আবার আমার ফুয়ারে হাত ধরি আনিয়া আমি বাবার কাছে আমার আমানত সমঝাইয়া দিও সুবহানাল্লাহ সারা বাইনতে লইয়া গেলা রে মাঠো নিজের মার পেটের বাইদেনেন দাঁত থেকে হরিয়া গেলা গিয়া কারণ নিজের বাইরে কুয়ার মধ্যে ফেলাইবা নিজের আপন ভাইয়ে কোনোদিন বরদাস্ত করতে পারতো না এর লাগি 10 জন ভাই আনতে বিভিন্ন আপনার মিটিং করিয়া ফয়লা দুব্বা আপনার খাতে আপনার শরীর থেকে খোয়াইলা রে ভাই আর খোয়াইয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ও কুয়ার মধ্যে ধাক্কা মারিয়া কুয়ার ভিতরে ফেলাইয়া ইলা নাউযুবিল্লাহ কুয়ার ভিতরে ফেলানির পাতে সারার মাথার টেনশন আইলো আব্বা তো ইউসুফ হইয়া চিৎকার করবা ওগর আমাদের আব্বারে কিভাবে বুঝ দেওয়া যায় ও জুব্বা গো আপনার ফারিলারে ভাই প্লেট দিয়া ফারিয়া একটা বকরি দেব করিয়া বকরির রক্ত দিয়া পালা করে জুব্বা গো বিদায়া নিয়া বাড়ির মধ্যে যখন সারা পাইয়ান আসেন বাপে দিকার হল আর সবার গন্ধ পাওয়া যায় মগর আমার খলিঞ্জার টুকরা আমার ইউসুফের গন্ধ আমি শুনতে পাইয়ার না নাউযুবিল্লাহ ও সারা ভাইয়াইতে চকুর পানি ফেলাইলেন আমাদের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম আমরা ছোট ভাই ইউসুফরে লইয়া গেছিলাম
পাগে জঙ্গলের মধ্যে খাই লিছে গিয়া ও তার রক্তওয়ালা জুব্বা আমরা লইয়া আইছি নাউযুবিল্লাহ ও ইয়াকুবে ফরমাইন যে আমার সন্তান ই জব্বার গন্ধ পাওয়া যায় আমার ফুয়া তো জমিনে এখনো মরে নাই আমার ফুয়া এখনো জীবিত আছে তোমরা হাসামাত আমারে খোসাইন আমার ফুয়ারে কোন জায়গা তোমরা ফালাইয়া আইছো কারণ জুব্বার মধ্যে যে রক্ত লাগাইছে রক্তর গন্ধ হয় ছাগলের গন্ধ আর জুব্বার অন্য সাইটের মধ্যে যে গন্ধ হওয়া যায় এই গন্ধ হুঙ্গিলে বোঝা যায় আমার ফুয়া এখনো জীবিত আছে সুবহানাল্লাহ কি নিষ্ঠুর জমানা রে ভাই নিজের খলিঞ্জার টুকরা বাইয়াইতে নবী ওই জীব বলিয়া বড় মানুষ ওই জীবা করিয়া দুনিয়ার সম্মানিত মানুষ ওই জীবা করিয়া নিজের খলিঞ্জার টুকরা বাইয়াইতে কুয়ার মধ্যে ফালাইয়া ইলা রে ভাই পথচারী মানুষে রাস্তা বাজাইতে সময় মানুষ সাম দেশের মধ্যে ব্যবসা যাইতা মিশরের জমিন ব্যবসা যাইতা রে ভাই যাইতে সময় পথচারী মানুষের তো পানির প্রয়োজন হয় হঠাৎ কুয়া টুকাইয়া ভাইয়া কুয়ার ভিতরে যখন নিচের দিকে খোলনা দেখেন নিচের দিকে যখন চোখ দিয়া তাকাইয়া দেখেন কুয়ার ভিতরে মনে হয় আকাশ থেকে একটা তারকা পড়েছে বেটায় দৌড় মারিয়া সারা কাফিলার কইল দেখো আয়া কাফিলার মাধ্যম থেকে একজনে কাপড় দি বান্ধিয়া রে ভাই একটা বালতি সারিয়া দিলা কুয়ার ভিতরে আর আল্লাহর মায়া মহব্বত করিয়া নবী আল্লাহ তাআলা হযরতে জিবরাইল রে আমিন দে ফাটে এখন তুমি যাও বেটা কুয়ার থেকে পানি উঠার আমার ইউসুফের ডাইনাত খানো তুমি ধরিয়া ও বেটার বালতির মধ্যে তুমি বসাইয়া দিও সুবহানাল্লাহ নবী হই যাবা করিয়া দামি মানুষ হই যাবা গিয়া জমানার মানুষে তানে সেলুটার শ্রদ্ধা করবা আর এই জমানা ওলা এই জমানার মানুষে বালাই দেখতে পারে না এই জমানার মানুষে কেউ ধনী হইলে সহ্য করতে পারে না এই জমিনের মানুষে যদি কেউ জমিনের মধ্যে সুখে খাইলায় বর্তমান জমানার 50 মানুষে বালা পায় না ঠিক কিনা আছে না নি ভাই এই জমানার মানুষের মধ্যে একটা খাসলত হওয়া যায় হুদা মানুষের বালাই দেখতে পায় না দিনে রাইতে বড় রাস্তা সরে রাওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত লা তাহাসাদু তোমরা একজনে আরেকজনকে হিংসা করিও না একজনে আরেকজনকে হিংসা করিও না ওয়ালা তাবাগাদু তোমরা একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করিও না একজনে আরেকজনের বিরুদ্ধে কিল্লা গীবত গাইও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার যদি কোনো উম্মতে জমিন অন্য উম্মতের জমিনের মধ্যে হিংসা করিলাই নফরত করিলাই কিন্না করিলাই আমি নবী কইয়া দিয়ার জমিনে যত নেক আমল করবাই যত বালা কর্ম হল করবাই মানুষে যেমন অগ্নিকাণ্ড ধরাইয়া চুলার মধ্যে আগুন ধরাইয়া বিভিন্ন জায়গাতে আগুন লাগাইলে মানুষে যখন লাকড়ি গুলা দিয়ে আগুন ধরায় রে ভাই আগুনে যেমন লাকড়িরে জ্বালাইয়া জমিনের মধ্যে চালি করিলাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সারা জিন্দেগি নামাজ পড়িয়া সারা জিন্দেগি রোজা রাখিয়া সারা জিন্দেগি সাদাকাত করিয়া বালা নেক আমল করিয়া একজন উম্মতে আর একজন উম্মতের হিংসা করার কারণে আল্লাহ তোমার জীবনের সারা আমলটা ধ্বংস করব নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল আল্লাহ জান্নাত দিত না এদের পাহাড় পরিমাণ আমল হল তাহব পাহাড় পরিমাণ রোজা হল তাহব পাহাড় পরিমাণ নেক আমল হল তাহব কিন্তু এরপরে আল্লাহ এদেরকে জান্নাত দিত না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে কত কষ্ট করিয়া কত মেহনত করিয়া মুজাহিদা করিয়া নেক আমল হল করবা ওগো আপনার উম্মতর নেক আমল থাকা সত্ত্বেও পাহাড় পরিমাণ আমল থাকা সত্ত্বেও পাহাড় পরিমাণ নেক আমল থাকা সত্ত্বেও আল্লাহ কোন কারণে এদেরকে জান্নাত দিত নাই বিশ্বনবী বলেন যারা জমিন মানুষের হক মারিয়া খাইবা রে ভাই তুমি ভাই তোমার ভাইয়ের হক মারিয়া খাইবা তুমি ভাইয়ে বোনের হক মারিয়া খাইবা তুমি বইনে তোমার ভাইয়ের তোর হক জমিন মারিয়া খাইবা তুমি নেতায় জমিন অসহায় গরিব দুঃখীর হক জমিন আত্মসাৎ করবাই আল্লাহ তোমার টেকা দেওয়ার কারণে আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে অসহায় দরিদ্র মিসকিন মানুষের অত্যাচার করবাই জুলুম করবাই অসহায় গরিব মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করবাই আল্লাহর কসম খাইয়া খাইয়ারে সুতার ফুলের মুসলমান জমিনের সারাটা দিন থেকে আমল করার পরেও যদি মানুষের হক লইয়া তোমার মতো মানুষ কবরে চলে যাও
আল্লাহ তোমার মতো মানুষের জন্য দিত নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষে যদি মানুষের হক আর সতীত্ব নষ্ট করিলায়, যদি কোন যুবকে কোন যুবতীর সতীত্ব আর ইজ্জত জমিন নষ্ট করিলায়, আর পরবর্তীতে যদি ও যুবকে যুবতীর জমিন দুঃখা দিলায়, যুবকে যদি যুবতীর জমিনের মধ্যে বিয়া না করে, ওলাও যদি কোনো বইনে কোনো বাল্যকে সম্পর্ক করিয়া না যায়, রিলেশনশিপ করিয়া যদি কোনো বাইর সমস্ত সম্পদ গুলা আত্মসাৎ করিয়া জমিন তার ইজ্জত আর সতীত্ব লইয়া যদি খেলাধুলা করিলায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার এই দুনিয়ার জমিন আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক খুইয়া যদি কান্নাকাটি করো, আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করিয়া দিব। মগর মানুষের ইজ্জত আর সতীত্বর গুনাহ, মানুষের হকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে, কোন মানুষে যদি মানুষের হক নষ্ট করিয়া, কোন মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া, মানুষে যদি মানুষের সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া আল্লাহর খানায় কাবার হজরে আসওয়াদর দ্বারা গিয়া বারবার চুমা খাইয়া যদি হয়, আল্লাহ জীবনের সারা গুনার সামনে লইয়া তোমার কাছে আইলাম, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার সুতারপুরের মুসলমান, আল্লাহ তোমার জীবনের সব গুনারে মাফ করিয়া না পাক করিয়া দিত নাই, সব গুনাহ মাফ করিয়া তোমার পবিত্র বানাইয়া দিব রে ভাই। মগর মানুষের ইজ্জত আর সতীত্বর গুনাহ, মানুষের হকের গুনারে আল্লাহ জীবনে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। লাগি মানুষের হক বুঝায়, মানুষের সতীত্ব বুঝো কোয়া, ইজ্জত বুঝো কোয়া। দুনিয়ার প্রত্যেকটা মানুষের হক যতক্ষণ বুঝতো নাই, এই উম্মত জন্য তো দিতে পারতো না। হ্যাঁ, দুনিয়ার ক্ষমতার কারণে পয়সার কারণে বেটাগিরি করা যায়, এটা স্বাভাবিক। শয়তানে তো আপনারে করে খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये दुनिया तुम्हारा है। শয়তানে তোমার এখন গোলাম, তুমি আল্লাহর হুকুম না মানিয়া যত ফুর্তি করতে পারো, যত না যে খাম তুমি জমিনও করতে পারো, দুনিয়া তোমার লাগি আল্লাহ বানাইয়া দিছে। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়া হলো মুমিনের লাগি জেলখানা রে ভাই। দুনিয়ার জেলখানার ঢুকার লগে লগে যেমন মানুষে ভালো কাম করতে পারে না, মানুষে খারাপ কামের মধ্যে লিপ্ত হইতে পারে না। নবী বলেন, আল্লাহ তোমার দুনিয়ার পরীক্ষার লাগি ফাটাইয়া দিছে। ও পরীক্ষার মধ্যে যদি তুমি পাস হও, পরীক্ষার মধ্যে যদি তুমি কামিয়াবি হয়ে যাও, দুনিয়ার জেলখানার ভিতরে রইয়া নিজের জীবনকে যদি হেফাজত করিলাও, নিজের জীবনকে নিজের নফসরে দুনিয়ার সমস্ত অপকর্ম তাকে জন্য যদি বাঁচাইতে পারো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ তোমার জমিনের মধ্যে মাফ করিয়া দিত নাই। অর্থাৎ কিয়ামতের ময়দানে যাওয়ার লগে লগে দুনিয়ার সারা মানুষের হক না খাওয়ার কারণে, দুনিয়ার সমস্ত অপকর্ম কর্মকাণ্ডরে বর্জন করার কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব জাতিরা, তোমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ার বিজনেস বালাখানার মধ্যে পড়িয়া, দুনিয়ার বাজারের মধ্যে পড়িয়া যদি তোমরা আমি আল্লাহরে ফাউরিলাও, আল্লাহর শরীয়তরে ফাউরিলাও, আমি আল্লাহ তোমরারে কইয়ার ও দুনিয়া একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। এই দুনিয়া বহুত আজীব এক জায়গা, দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। দুনিয়ায় কোনো মানুষের ছাড় দেয় না, এই দুনিয়ায় কোনো মানুষের লগে বন্ধুত্ব করে না। দুনিয়ার মানুষও দুনিয়ার লগে বন্ধুত্ব করিয়া টিকতে পারে না। যে মানুষের মহব্বত করিয়া, মায়া করিয়া, মাতার গাম ঘর ফলিয়া বিল্ডিং বানায়, বালাখানা বানায়, দামি দামি গাড়ি লয়, কিন্তু এই দুনিয়া এইগুলারে বুক করতে পারে না, এগুলা আনন্দ করতে পারে না। দুনিয়ার থাকি তার চিরস্থায়ী হিসাবে যেতে হয়, দুনিয়ার থাকি বিদায় নিতে হয়। এলাকি আজীব দুনিয়া, স্বার্থপর দুনিয়া। সম্পর্ক আল্লাহর লগে লাগাই, মহব্বত লাগাই বিশ্ব নবীর লগে, আল্লাহর হুকুম আর আহকাম রে মানিয়া জমিনে চলেন, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া কষ্ট করে জিন্দেগি খাটাইলেও মগর পরকালে যাওয়ার বাদেও আল্লাহ শান্তির জিন্দেগি দিব, মুক্তির জিন্দেগি দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। হুকা সুবহানাল্লাহ। জোরে করি কই সুবহানাল্লাহ। লেগে কমসে কম আল্লাহর বলই
দুনিয়ার সব বাদ দিয়ে আল্লাহর লগে তাআল্লুক লাগায়, আল্লাহর লগে মোহব্বত লাগায়। দুনিয়া মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया तो मुसाफिर जगह रे भाई, এই দুনিয়া খেও খেও চিরস্থায়ী নাই। লাগি দুনিয়া তাকি নিজরে বাসায়, গুনাহ তাকি মানুষরে বাসায়। প্রত্যেকটা ক্ষেত্রে মানব জাতির গুনাহ তাকি বাঁচাও কোয়া, নিজের ফ্যামিলি রে, নিজের আওলাদ রে, যুব সমাজ রে গুনাহ তাকি কিলা বাঁচানে যায় ওই প্রসেস আর প্রসেসিং করো কোয়া। ইনশাআল্লাহ এলাকাত মানুষের দিন ভাই শান্তি হবে। এই যে আমরা সমাজের মানুষের গুনাহ বেশ করে, আমরা সমাজ ও মানুষের নাফরমানি বেশ করে, তারার দেখা দিই। অথচ তারার লোকে আমরা কোনো টার্গেট নাই, তারার লোকে আমরা কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে উনারা আমাদের ভাই এবং বোন। কিন্তু তার মানে এটা নয় যে উনারা উলঙ্গ ইয়ান আসলে আপনি উলঙ্গ ইয়ান আসিতা। তার মানে এটা নয় উনারা জমিনে গান বাজনা করলে আপনিও গান বাজনা করতেন না। তারা তো আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এদের জন্য দুনিয়া জান্নাতুর বালাখানা। তারা যাই করুক না কেন তাহাদের দুনিয়ায় সবকিছু শেষ, দুনিয়ার তারা সবকিছু শেষ। আর আমরা ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমরা আল্লাহর আদালত ফিরিয়ে যাইতে হইব কিয়ামতের মাঠে, জবাবদিহিতা করতে লাগবে কিয়ামতের মাঠে। এর লাগি অন্তত পক্ষেও নিজের গুনাহ থেকে বাঁচাও। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি খোয়াদ আসলাম নবী ইউসুফ আলাইহিস সালামের কথা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে যখন কুয়ার মধ্যে ফালানি হইল রে ভাই, বাফে খান্দিতে খান্দিতে দুব্বা গু ডেইলি একবার হুঙ্গই না, ডেইলি চুমা খায়, জুব্বা গু চকুর মধ্যে লাগাই, আর আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া দোয়া করে, আল্লাহ আমার খলিঞ্জার টুকরা ফুয়াইন তোরে আপনি যে জায়গার মধ্যে রাখো না কেন, আমার খলিজার টুকরা ইউসুফ রে আপনি যে জায়গার মধ্যে রাখো না কেন, মগর আমি আল্লাহ আমি বাপে তোমার কাছে খুঁজিয়ান আমার ফুয়া ঘুরে আপনার সুস্থ সবল অবস্থায় সহি সালামতে। আপনারা তো আমি আল্লাহ আমি বাবা আমানত সন্ধাইয়া দিলাম, আমার ফুয়ারে তুমি আমানত রাখিও। সুবহানাল্লাহ। বাপে দোয়া করলে কবুল হয়নি, ফুয়াইন তোর লাগি বাপে দোয়া করলে কবুল হয়নি। মা বাপে যদি আওলাদর লাগি দোয়া করলে কবুল হয় কি না হয় না? হয়, জি হয় না, কবুল হয়। এর লাগিয়া মা বাপে সর্বাবস্থায় আওলাদর লাগি বালা দোয়া করতা, সর্বাবস্থায় আওলাদর লাগি নেক দোয়া করতায়, আর আওলাদেও সর্বাবস্থায় মা বাপের লাগি বালা দোয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হলো, পানির নিচে একাকিত্ব জীবন খাটায়। মগর পানির নিচে মানুষ হলে তো জীবনে ঘুরিয়া আইবার কথা নাই, পানির নিচে মানুষ হলে তো জীবনে জীবিত হওয়ার কথা নাই। মগর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 গজ নিচে রইলা রে ভাই, 1040 দিন পর্যন্ত পানির নিচে থাকলা। এরপরেও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা পশমর পর্যন্ত ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হযরতে জিবরাইল আমিনাই আয়া নবী ইউসুফের দারের মধ্যে বইয়া গল্প করিয়া যায়, সময় দিয়া যায়। নবী ইউসুফে দিকার করেন, ও আল্লাহর গোলাম, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে অবস্থানরত। দুনিয়ার সারা মানুষও জানে, সারা বাইয়ানতে জানেন ইউসুফ রে কুয়াত ফলাইছি আর বাঁচিবার কথা নাই। মগর আল্লাহ রাখে, আল্লাহ মারে খে। আল্লাহ যদি রাখনে ওলা হই যায়, পৃথিবীর কোন বেটার ক্ষমতা আছে ও জমিন তারে মারতো? ঠিক কিনা? পারবনি খাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70 ডানা লইয়া কুয়ার ভিতরে অবস্থান করিয়া সালাম দেন, ও নবী ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, রে বাবা কুয়ার ভিতরে পানির নিচে আমারে বুয়াইয়া রাখলাই, কোনো মানুষ নাই, গোফর খেও নাই, খার লগে গপ করতাম, খার লগে সময় দিতাম, আর আমার বাপ আমি খানো তুই আইলাম, আর আপনি এখান থেকে আমার খবর লড়ায়। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের লগে লগে জবাব দেন, আল্লাহ আল্লাহ আরশে আযীম থেকে হুকুম করছেন তোমার লগে মুলাকাত করতাম। এর লাগে আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আমার নাম জিবরাইল আলাইহিস সালাম। আমি আপনার সময় দেবার লাগি আসমান থেকে আপনার কুয়ার ভিতরে অবস্থান করিয়ার। সুবহানাল্লাহ। অতদিন রইলা রে ভাই,
পথচারী মানুষ মিশরের জমিন ব্যবসা যাইতা রাস্তা দিয়ে আটকে যাইতা রে ভাই আগর জমানাত গাড়ি আসলো না কিচ্ছু আসলো না মানুষ আটিয়া যাইতা জমাত বন্দি হইয়া অথবা গুড়ার উঠ লইয়া যাইতা ও যাইতে সময় বন্ধ মানুষের পানি রাস্তা মাঠের মধ্যে মরুভূমি অঞ্চলের মধ্যে মানুষের পানির হতে যাইতইল থুকাইতে থুকাইতে আত্মা চকুত লাগলো ও জায়গার মধ্যে একটা কুয়া দেখা যায় কুয়া যখন পাইলাম মগর পানির লাইন নাই ও আপনার ফাঁকা দিয়া বান্ধিয়া কাপড় দিয়া বান্ধিতে বান্ধিতে রশি না পাইয়া কাপড় দিয়া বান্ধিয়া রে ভাই কুয়ার ভিতরে বালতি যখন সার হয় ও সময় আল্লাহ জিব্রাইল রে আমিন রে পাঠাইয়া কইন তুমি যাও আমার বন্ধুরে আর কুয়ার ভিতরে রাখা যাইতো না আমার বন্ধুরে যেটা বালতি দিয়া পানি তুলতা ও বালতির মধ্যে তুমি বসাইয়া দিও সুবহানাল্লাহ বালতি গুজেম তোলে দি সারি সুন্নানি সারিয়া দেন তে দেখুন সুবহানাল্লাহ কত সুন্দর কিতা পানির তোলে দেখা যায় মনে হয় আসমান থেকে চাঁদ নামি গেছে ওই গে আর করে খোদাই দেখাইয়া কুয়ার ভিতরে কিতা লামস ওই সারা খালি সাই কইনুকু দেখতে তো এনরে মানুষ দেখা যায় তে অত সুন্দর মানুষ আন থেকে আইলা দৌড় মারিয়া যাইন দে ভাই জিবরাইল আমিন কুয়ার ভিতরে বসানির লগে লগে যখন বালতি দিয়া রাত তুলাবার হই তুলিয়া যেই মাত্র নবী ইউসুফের চেহারা খান্তা দেখয় সারা মানুষে নবী ইউসুফের চেহারা দেখিয়া প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ ঘোষণা হয়ে গেল এনারা যদি বাজারে বেশি বিক্রি করা হয় এনারা যদি বাজারের মধ্যে তোলা হয় কোটি কোটি টাকার আমরা মালিক হইমু এর লাগি নবী ইউসুফের বাজারের মধ্যে যেন তোলা হয় গোটা মিশরের জমিনে এলান হয়ে গেল আজকে এমন একটা গুলাম আনিয়া বাজারে তোলা হইব লোনেওয়ালা যদি কেউ তাকে বাজারের মধ্যে উপস্থিত হইয় মগর সারারে আমি মুখ দেখাইতাম না যার কাছে ফাইনে লইব থানে মুখ দেখাইমু ও বাজারের মধ্যে আগর জমানার রেওয়াজ আসলো আগর জমানার নীতি আসলো রে ভাই মানুষ বাজারের মধ্যে বেশি তো নিয়া বাপে ফুয়ারে নিয়া বেশি তো ফুয়ায় বাপরে নিয়া বেশি তো বাইরে বাইরে নিয়া বাজারের মধ্যে বেশি তো বইনে পনিরে নিয়া বাজারের মধ্যে বেশি তো রে ভাই এর লাগে এখন কোন জমানাত গরু ছাগল কোনো মানুষে বাজার থাকি লইলে ও সিটর মধ্যে যদি বলদ গরু লয় বলদ লেখা হয় আর গাই গরু লইলে গাই লেখা হয় সেম টু সেম আগর জমানাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের ভিতরের জিন্দেগি থাকি লইয়া নবী আদম আলাইহিস সালামের জিন্দেগি পর্যন্ত মানুষে বাজারে কোনো বেটা মানুষ বাজারে নিয়ে বিক্রি করলে যে বেটায় লইয়া নিত বাজার কমিটি লেখিয়া দিত এই বেটা আজ থেকে তোমার গোলাম নাউযুবিল্লাহ আর কোন বেটি মানুষে বাজার থেকে খরিদ করলে সিটের মধ্যে লেখিয়া দিত ও বেটি আজকে থেকে তোমার বাড়ির বান্দি নাউযুবিল্লাহ বেটা নিলে গোলাম বেটা নিলে আর বেটি নিলে বান্দি আগর জমানার সিস্টেম আসলে মানুষের মায়া টুটেলি মায়া যখন বাপে ফুয়ানিয়া বাজারে ব্যস্ত মায়া তা খায়নি মাথুন না হ্যাঁ এখন তো বানাও এখন ই জমানা পার্থক্য খানো বেটিয়ে তাই জামাই তাকে সুন্দর স্মার্ট যদি কোনো ফুয়া গুফাই না হরু তারে হয় পানির মধ্যে ডুবাইয়া মারিলায় নতুবা কারেন্টও শর্ট লাগাইয়া মারিলায় নতুবা বালিশ চাপা দিয়া মারিলায় নতুবা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া ফুরুক্তি বারইয়া ফুরুক্তি দৌড় তুলে হই ঠিক কিনা হ্যাঁ ই জমানাও তোলা নানি এর লাগি বেটিন ধরে আবদ্ধ করতে হয় বিয়া করিয়া ফুরুক্তি বেঙ্গলোর না বিয়া করিয়া ফুরুক্তি সৌদি যাইতে না শরীয়তে কর তোমার বেটিরে তুমি উপযুক্ত সময় দাও অথবা তুমি বাইসাবে না ভাই অন্য মাল দই আমার তুথালা বাইসাব যদি ভাই তোমার আমানত তাই নষ্ট করবো রে ভাই তোমার হক রে আমার বইনে নষ্ট করব আর পরবর্তীতে তাইরে হেট তুমি করবাই আর হিকে জান হইয়া যখন ডাক দিব তোমার মাত্র কোনো দাম দিত না যে বাইসাবে জান হইয়া ডাক দিছে তোমার সারা সম্পদ লইয়া দৌড় তুলবো ঠিক কিনা ইলা গোটেন না ওয়াইস থেকে এক সপ্তাহ আগর ঘটনা বাংলাদেশের চট্টগ্রামের বেটা 15 বছর পর্যন্ত বিদেশের জমিনে রইল রে ভাই নিজের মারে মানুষ মানে নিজের মার ভরণ পোষণ দিল গড় বৌথিয়া বিদেশের জমিনে গেল হরু বাইরে ফরাইতে ফরাইতে জমিনের মধ্যে শিক্ষিত বানাইল 2টা টাকার মধ্যে 2টা দামি দামি ফ্ল্যাট কিনলো একটা ফ্ল্যাট বেটিয়ে ষড়যন্ত্র করিয়া তাই নামে লিখিয়া নিল গিয়া আর মায় এক ফ্ল্যাটে হরু ফুয়ার নামে লিখিয়া দিলা 15 বছর বাদে বেটা বাড়ির মধ্যে আইলো মায় ফুয়ারে চিনে না বাইও বাইরে চিনে না আর বউও কোনো জামাই চিনে না নাউযুবিল্লাহ এর লাগি তো আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া আমি আল্লাহরে তোমরা ধোঁকা দিও না। আমি আল্লাহ তোমরা হইয়ার ও দুনিয়ায় তোমরা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দিলনি 15 বছর মেহনত করলো বেটায়, মিডিল ইস্ট কান্ট্রিতে রইল রে ভাই, কত মেহনত করে টাকা কামায়। যারা প্রবাস তখন এরা বুঝতে পারে একটা ইন্ডিয়ান 1000 কামাইতে কত কষ্ট হয়। ঠিক কিনা? অন্তা কিন্তু খালি আবদার করা হয়, আমার বাইক লাগবো, আমার আইফোন লাগবো, আমার হেতে লাগবো, আমার হেতি লাগবো। কিন্তু যেইটা খামা সেইটা জানে এই টাকাটা কামাইতে কত কষ্ট লাগে। ঠিক না ভাই? নাকি হরু ভাই বারবার খালি অহংকারী করিয়ার দ্বারা দিও না, দিতে যাও খামাও। এর বাদে বুঝবা টাকা কামানি কত খান। এর লাগি বাপর পয়সা অবৈধ নারী জাতির পিছে খরচিতে একবার 1000 বার চিন্তা করিও কিতা করিয়া। বড় ভাইয়ের পয়সা অবৈধ নারী জাতির পিছে আউরি দাউরি বন্ধু অকলর পিছনে খরচ করতে 1000 বার বারিশর লগে চিন্তা করিও কিতা করিয়া। তা বন্ধুর তোলে পার্ক যারা লইয়া বিভিন্ন জায়গাত ঘুরাত গিয়া টাকা নষ্ট করতা, ইতা বন্ধু মরতে সময় এগু তার হইতে হইবানি মাতলারে ভাই হইবানি কিও তারলা সময় নেই তোমার জন্য দাদাই তো তুমি মরে গেছো হালা মরো, আর তো তোমার না আর কেউ শুনাইতাম ফার্মু বাদে। দুনিয়া এর লাগিয়া দুনিয়া স্বার্থপর। এই দুনিয়া খেয়েও খেয়ে কি সমান নাই, নিজরে কাবুরা হুকুয়া আউরি দাউরি টেকা খরচত তাকিয়া টেকারে কন্ট্রোল করুকুয়া, নিজের সম্পদরে নিজে কন্ট্রোল করা শিখয়। আর প্রবাসর বাইন যারা আছো খারাপ পাও বালা পাও আমারে বাবুনিতেও খারাপ পক্ষ বালা ফাকুয়া। অ্যাকাউন্টর বেঠিন্তরে লগে লইয়া অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট করো কিতার লাগিয়া। তুমি অ্যাকাউন্ট করতে তোমার নামে করো না, মান নামে করতে এখানে তোমার নামে করো। এই দুনিয়ার সকল মা বাপেরও বিশ্বাস করা যায়। মাতিয়ার আমার বহুত মা হলে খারাপ পাই দিতে কিতা করে উঠায়, আমি হাসা মাতিয়া। এই দুনিয়া তখন মা বাপরেও বিশ্বাস করা যায় না। যে ফুয়ায় টেকা দে, যে ফুয়ায় দামি খানি দে, যে ফুয়ায় দামি ব্ল্যাঙ্কেট দে, দামি শাড়ি দে, এই ফুয়ার মা বাবার কাছে দুনিয়ার সবচাইতে দাম বেশি রেওয়ায়। আর দেখে খামাই আনি দিতে পারে না, এগুলো লাগি মার মুখে দিয়ে দোয়া পর্যন্ত বারোয় না। ঠিক কিনা? হইতে হ্যাঁ দুনিয়া তোল হবে, স্বার্থ ছাড়া দুনিয়া নাই। আপনার কাছে স্বার্থ আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, সব স্বার্থ নাই, কুছবি নেই। ও আমার কথাও হইয়া যতদিন আল্লাহ আমার কণ্ঠ দিছে, কণ্ঠর ভিতরে আমার ইক্য দিছে রে ভাই, আমার শরীর আল্লাহ থনু তো নাই দিছে। অতদিন হুজাই কেন বাংলাদেশের মানুষও বারবার ফোন করে, হুজুর আপনি আইবানি, যত টাকা লাগে দিমু। মগর জাবির হুসাইনের বেরেল যেদিন ডাউন হইব, হুজাইর মানুষ কেন আমার বাড়িদার মানুষেও কল করিয়া খবর লইতো নাই। ঠিক কিনা? দুনিয়া দুনিয়া দুনিয়াই আমার মাথায় গুছা হতো না, কিন্তু বাস্তব দুনিয়া। কত আমি এখন বিপদ করছি, খেও নাই, খেও আমার নাই। আমি আমার একলা লড়াই করি, একলা মোকাবিলা করিয়া তো দুনিয়া ওলাও নিজের ব্যাপারে নিজে ফেস করা লাগে। আল্লাহ কি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। ইউসুফ আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, খালা একটা বুরকা লাগাইয়া বাজারের মধ্যে নেওয়া হইল। বাজারের মধ্যে নেওয়ার লগে লগে আপনারা ইতাত গুয়া খারবারি হল আছেন। ও গল্লির মধ্যে এক মুড়া একজন বুয়াত্তা হইন, ও রাস্তার মুড়ার একজন বুয়াত্তা হইন, আর এক রাস্তার মুড়ো বুয়াত্তা হইন। ওলা বাজারের মধ্যে এলান হইল আজকে এমন একজন গুলাম বাজার আইবা, যদি লইতে পারো আর না পারো একটাবার মুখ ওখান দেখিও, তোমরার অন্তর শান্তি হইব। সুবহানাল্লাহ। লইতে পারো আর না পারো মগর একটাবার দেখিয়া এত সুন্দর। এইদিকে আদিজে মিশরের বউ পর্যন্ত বিবি জুলাইখার খান পর্যন্ত খবর গেল। গোটা দুনিয়ার জমিন ঘুরিলাম, ইলা কোনো একটা ছেলে দেখলাম না। আজকে এমন একটা গুলাম আইয়া বাজারের মধ্যে আসিব, যদি কেউ লোনেওয়ালা তাকে বাজার হইও, লইতে পারো আর না পারো মুখ ওখান দেখিয়া যাইবা, তোমার অন্তর পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। সব বেটাইন বাজার অবস্থা লইয়া টেকার বান্ডিল লইয়া ইউসুফ আলাইহিস সালামের বাজার থেকে লইয়া নিথা বাজারও আইলা রে ভাই, বেঠাইনতে দাম খরচ
আমাদের তুলনায় কোটি টাকা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা 1 লাখ টাকা 5 লাখ টাকা ওখান হইয়া এখন যদি একটা বার্তা মুখ দেখাই থায় ও বেটায় যে বেটায় কুয়ার থেকে তুলিয়া আনছিল বেটায় মুখ থেকে হিজাব ওখান সরাইয়া কাপড় সরাইয়া যখন মুখ ওখান মানুষের সামনে অবস্থান করায় মানুষের মুখ দেখিয়া দাম খাওয়া তো দূরের কথা লগে লগে জমিনও বেহুশ হয়ে যায় সুবহানাল্লাহ। কত সুন্দর মানুষ, এত স্মার্ট, এত বিউটিফুল, ইটা মানুষ ভালো হয়ে যায়। ওটা কি বাজারে হয়ে গেছে ই দেখে বেচারি গুলি কি আকল নাই তারা তারা মাতিতে অত সুন্দর, অত স্মার্ট, অত বিউটিফুল, ইটারে বেচে খে ইগু দেখে বেচারি গুলি আকল নাই। বেটায় কইল রে আমার জরুরত ঠিকানার এখন না যে আমি যে রাস্তার মধ্যে কুয়ার তাকি তুলিয়া নিয়ে ঠিকানার না কইয়া বেটায় করতে বা আমার জরুরতর কারণে আমি বাজার আনি বেশি আর সুবহানাল্লাহ। হ্যাঁ বাজার তুলার বাদে লইতো খে এখন তো দাম বাড়ে গেছে, বালা জিনিসের দাম কম না বেশ? হ্যাঁ দাম উঠিছে, দাম উঠিছে, বিভিন্ন লাইনে দাম করা চলে, দাম চলে জমিন দাম খেল। আমি খালি সংক্ষেপ মাতিয়া যেহেতু সময় কম এর লাগে সংক্ষিপ্ত মাতি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিবি জুলাইখা জমিনের মধ্যে খবর পাই না। বিবি জুলাইখা যেই মাত্র চেহারা ওখান দেখলা, মুখ দেখলা, বিবি জুলাইখা যে মাত্র ইউসুফ আলাইহিস সালামের মুখ দেখলা আর ও যে প্রেমের মধ্যে হাবুডুবু খাইছিলা তান জামাইরে ফরমাইল ও আজিজে মিশর বাড়ির মধ্যে তুমি যাইবা কি না যাইবা জানি আর না, মগর এই গোলাম যতক্ষণ পর্যন্ত লইয়া নিছ না অথচ আমি জুলাইখায় পাগলামি ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। লাগবো ই ফুয়া আমার লাগবো, তোমার কিতা করতে না করতে তুমি জানো। সুন্দর তো আর এই হেল্প করবো নিতে তো স্মার্ট আর বিউটিফুল ফুয়ান বেশি বেলা ভাই আমরা লাখান খালাগুলো দারু দিই। হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ইউসুফ আলাইহিস সালাম রে বাজারের মধ্যে যেই মাত্র ফর্দা ওখান তুলিয়া দেখানি হয় মানুষ পাগল হয়ে যায়। বাজারে তোলার লগে লগে মানুষ যখন জমির মধ্যে পাগল হয়ে রে ভাই, পাগল হওয়ার লগে লগে বিবি জুলাইখা এমন লাইনে পাগল হইল মালিককে ঘোষণা করিয়া দিল পাগলটে যদি গোলাম রেখেও লইতে চাও তার ওজনে যত মানুষে মণি মুক্তা দিতে পারবায়, সোনার রূপা দিতে পারবায়, তা না তো আমার গোলাম তুলিয়া দিমু। সুবহানাল্লাহ। ইদিকে বিবি জুলাইখা পাগল ও আজিজে মিশর আমার হাজবেন্ড যতক্ষণ পর্যন্ত তুমি গোলাম আমার বাড়ির মধ্যে নিছো না অত সময় আমি জুলাইখা বাড়ির যাইতাম না। বাড়ির থেকে টেকার বান্ডিল খোলানিয়া সোনা রূপাও খোলানিয়া এক দারে দিয়ে ইউসুফরে তোলা হইল আর এক দারে দিয়ে আপনার টেকা পয়সা তোলা হইল। এর বাদে আজিজে মিশরে জুলাইখার লাগিয়া বাজার থেকে খরিদ করিয়া নিলা। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি খালি শর্টকাট মারিয়া ইয়ার যেহেতু আমার আয়াত থেকে হাফগুলি রয়েছে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম দুনিয়ার জমিন আল্লাহ যদি খেওরের বাঁচানেওয়ালা হয়ে যায়, ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, এই দুনিয়ার জমিনও কোনো মানুষে খেওরের বেইজ্জত করতে পারে না, খেওরের জমিনও হত্যার মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও দুনিয়ার মানব সভ্যতা হল, তোমরা আমি আল্লাহ তাআলার জমিনে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিয়া যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলারে ও লাইনে জমিনে ডরাও, ও লাইনে জমিনের মধ্যে বই করো যে ডরাইলে জমিনে গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল, আল্লাহ গোটা মানব সভ্যতারে না ডাকিয়া রে ভাই, আল্লাহ এই জায়গার মধ্যে শুধু ইমানদার হলরে মায়া করিয়া নরম সুর দিয়া দুনিয়ার সব চাইতে নরম সুর দিয়া কর আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ইমানদার বান্দা হল, আমার ইমানদার বান্দি হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করো হাক্কা তুকাতিহি। অতখান পর্যন্ত জমিন ডরাও, অতখান পর্যন্ত জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতখান ডরাইলে যতখান ভয় করলে তোমাদের প্রতি আমি আল্লাহর অন্তরের মধ্যে হক আছে। সুবহানাল্লাহ।
কারণ এতটুকু ডরাও যে ডরাইলে জমিন গুনাহ করা সম্ভব হইতো না, যে ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব হইতো না, যে ডরাইলে জমিন হক মারিয়া খাওয়া সম্ভব হইতো না, যে ডরাইলে সুদ ঘুষ মদ গাঞ্জা খাওয়া সম্ভব হইতো না। ও আমি আল্লাহ কইর অতখান জমিনের মধ্যে ডরাও, এক কথায় অতখান আমারে আল্লাহ আমি আল্লাহ তাআলারে ডরাইও, যতখান ডরাইলে গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখলেন, ভাই আল্লাহর একজন গোলাম আসলা, যে বেটার নেচার আসলো জমিন শুধু জিনা করতো, নারী জাতির লোকে মেলামেশা করিয়া জিনা করতো, নারী জাতির লোকে দেখলেও জমিনের মধ্যে জিনা করতো রে ভাই। কিন্তু আরেকটা আদত তার বড় বালা আসলো, প্রতিদিন ডায়েরির মধ্যে লিখিয়া থইতো, ও জমিন আমি আজকে কি গুনাহ করলাম, কালকে কি গুনাহ করলাম, সবগুলা ডায়েরির মধ্যে লিখিয়া থইতো। আর বেটায় জমিন ডেইলি জিনা করতো। নাউযুবিল্লাহ। অভ্যাস আসলো বেটা, হাসলো তাসলো জমিন দিনা করতো, কিতা করতো ভাই দিনা। আমরা ইচ্ছা দিলা মানুষ আসো নিশানিয়ান না থাকলেও আল্লাহ হেদায়ত দেখো, আল্লাহুম্মা আমিন। তোরা তোরা আগে দিও না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে খোনা ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটা ডেইলি দিনা করতো। আর একটা আদত আসলো, বড় পালা অভ্যাস আসলো রে ভাই, ডেইলি ডায়েরির মধ্যে বেটা লিখিয়া থই দিত, ও জমিন বেটায় কোন জায়গা কোন দিন দিনা করলো। বিশ্বনবী বলেন এই জবানার উম্মতর লাগি ওটা দুরুস্ত হইল। জমিন কয়ক তোমার কজা করছো, কয়ক তোমার সারিছো, কয়দিন গুনাহ করছো, ওগুলা তুমি ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিও। কারণ মারা যাওয়ার বাদে তোমার নামাজগুলা যে সারিয়া গেছলাই, বেমার পড়ার বাদে জয়ক তোমার তুমি সারিবাই কথা করবাই, ওগুলার লাগিয়া জমিন যখন আমল তুমি করবাই, ও আমল মরা যাওয়ার বাদে অথবা মরার আগে যখন সুস্থ হইবাই, তোমার কজা নামাজগুলা হিসাব মতো তুমি আদায় করতে পারবাই। সুবহানাল্লাহ। এই খাতাত লেখতা গুনাহ কোনখান করছইন, মানুষের ঋণ আনলে ওগুলো লেখিয়া থইতা, মারা যাওয়ার বাদে আপনি বুঝুক কোয়া না বুঝুক কোয়া, কমসে কম আপনার আওলাদের ডায়েরি ওখান কুলিয়া বুঝ ভাইব যে আপনি বাপে অন্তা কিয় ঋণ করছইন, আপনি বাইয়ে অন্তা কিয় ঋণ করছইন, অমুক জায়গার অমুকে আপনার ঋণ পায়। আমরা ঋণিতা দেওয়া সুন্নত কেন হাসা, আর ঋণ নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, সব ঠিক আছে। কিন্তু এই জবানাত ঋণ দিতে সময় বোঝা যায় এই দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা, আর ঋণ ফিরাই আনতে বোঝা যায় এই দুনিয়ার সবচাইতে বড় ভিখারি। হাসান আলী ভাই, শরীয়তে ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও সুন্নত, মগর ঋণ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। তার স্যান্ডেল না তিন জোড়া না ছিড়াইয়া সময় মতো ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত। মাতলা নানি আমরা রোলা হয়, ফোন রিসিভ হয় না, দিয়ার দিমু দিয়ার দিমু দিয়ার দিমু ওখান হয়, এর বাদে মোবাইল সুইচ অফ হয়ে যায় না, পয়লা কয়দিন ফোন রিসিভ হয় না, এর বাদে খালি কাটা হয়, এর বাদে ব্ল্যাক লিস্ট, এর বাদে সিম বদলা, এর বাদে আমিও দুনিয়াত নাই। ওলা না হো কইছি ওরে মানুষের হক লইয়া যদি এখানে হজরে আসদর দ্বারো গিয়া যদি তুষাইতে মাথাও ফাটাইলা রে ভাই, আল্লাহর কসম সব গুনাহ মাফ পাইবা, কিন্তু ঋণর গুনাহ মাফ পাইতে না, মানুষের হকর গুনাহ মাফ পাইতে লাগে। আমার সাহাব বকল যারা হজ যায়, আমি এর বেজান নসিহত ওখান হই, যাইতে সময় একবার তাকে করে দি ঘুরিয়ে দেখো কাছাই ফুরির হক আদায় করি গেছনি, ফুয়ার হক আদায় করছনি, হবারির বাইর হক এগুন ঘুরাইয়া দিছনি, যদি দেন নাতে হজ যাইবা না, যদি দেন না পাতই না। কোন একদিন দেখছি বেটা আমার একটু পোস্ট দিছে, বাংলাদেশের সিলেটের এক মসজিদের দেয়াল লেখা, অজুখানা লেখা, উদুখানার দেয়াল থাকে না, দেয়াল ও বাংলাতে লেখাও, ও নামাজের মুসল্লি ভাই, অজু আর নামাজ পড়বার আগে তোমার একটা অনুসরণ করিয়া দিয়ার, তুমি যদি কোনো মানুষের হক নষ্ট করিয়াও, হক মারিয়া খাইয়াও, তাহলে আগে তার হকর দাবি ছাড়াইয়াও হক দিয়াও, অথবা নামাজ পড়িয়া কোনো ফায়দা হইতো না। সুবহানাল্লাহ। অজুখানার দেয়াল লেখছে বেটা, নামাজ পড়বার আগে হক দিয়া দেখি, দুনিয়ার সবচাইতে বড় হইল মানুষের হক। বেটা বিয়া করার বাদে জেলা বেটির প্রাপ্য মোহর হয়ে যায়, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিসের ক্ষমতা নাই বেটির মোহর ছাড়াইতা দূরে।
বেটির তাকে যদি কোনো মানুষে ছাড়াইলায় বেটিয়ে ছাড়িলায় আপনার ভালোবাসা ভাইয়া আপনার মহব্বত ভাইয়া তে তো আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কুতইলা প্রতারণা হয়ে যায় ফয়লা কদিন খুব সাঙ্গ তুলবা মায়া করিয়া বেটির খালি মোর গুণ মাপ দিত করি আর যেমতে মোর মাপ পাইলো তোরা লই লইলে এমনি এমনি লেখাপড়া আর লইয়া বাদে বেটি তালাক দিলায় এলা গিলা এখন বাটপারি হয়ে যায় লাগি মা বলি তো সাহ বকলোর কাছ থেকে অত জলদি দাবি ছাড়িও না। হ্যাঁ আমরা সমাজে আর এক প্রথা এগু আছে জানিয়ার নাই তার আসেনি ও যে মরার বাদে কইন নানি এ আল্লাহ ভাই সাহেব রে রাখি রে বাবির দাবি খান্তা ছাড়াও না কইন নানি ইতাত কইনি হলা আমি দিকে আর করিয়ার ভাই সাহেব বাবিরে বিয়া করছে না আপনারা করছেন ও আল্লাহ কি তুই হে করছই তা হেতির দাবি হেতে ছাড়াইতো না আপনারা ছাড়াইতা হেতে ছাড়াইতো না তা আপনি আমি দেখো এই যে ভাই সাহেব নিয়ে যাইতাছে রে হেতের দাবিটা ছাড়া হেতে যদি কইতে না হতে কেডা কইতো লাগি বেটির দাবি বেটা ছাড়াইতো আমি নাই আর এই সময় যদি বেটিয়া আর ওই সময় ছাড়ারায় যে সময় বেটি খান দিয়া বেউস বেটিরে রাড়ির হাড়ি খান্তা পর্যন্ত ফিন্দাইতে ফাটায় নাই তার মানে খাটা গাত লবণ দেওয়া মা তোলা না নি ভাই এলাকিনো যতজন আসো বিবাহিতা যতদিন আসো কমসে কম আগে বেঠিরে ইগুন তাই প্রাপ্য হক ইগুন দি থাক ইগুন দিলেই তাই অথচ বিশ্ব নবীর জবানাত মোর বাকি আসলো না নগদ আসলো 1 টাকা দেখবা 5 টাকা দেখবা নগদ এর লাগি রেওয়াজি মোর মোহরে ফাতিমির যদি রাইতে বাক্কা টাকা এখন হই যায় প্রায় 1.5 লাখ যায় কিনা 1.5 লাখ যায় কি হ্যাঁ এর লাগি শরীয়ত যখন তুমি ও আন্দাজা মোর লেখাইতা যে আন্দাজা দিতে পারবা আর আমরা মুরব্বী হলোর কত হইলো কইনার বাপর কত হইলো যত মোর বেশ তত ফুরিয়া খাইব বেশি আলানি ভাই খাওয়ানির লগে মোর কোনো সম্পর্ক আসেনি না খাওয়ানে ওয়ালার জাত আল্লাহ সংসার টিকাইয়া রাখনে ওয়ালার জাত আল্লাহ না মোর আল্লাহ এর লাগে আপনি মোহরর দাবি ছাড়াইতা বাই বনিতর হক যদি তাকে ছাড়াইয়া যাইতা হজ যদি যায় তে আপনার বাইক না বাগনি আপনার বাতিজা বাতিজি আপনার অন্য কারোর হক যদি তাকে তে সারা হিসাব করিয়া দিয়ার বাদে হজ ভাড়া আমার কোয়া নীলবাগানোর ঋণ থইয়া গেলে কি 5,000 টাকা ডবখাত ঋণ 20,000 টাকা হিকুর ঋণ 14,000 টাকা আর হনো কি খালি ইয়া কঠারু খাম হইবনি মাতে বাইন খতরানি গুসা খতরানি এই মানুষের হক দিবা আগে নমাজ আর হজর আগে মানুষের পাতন না হক হক গুলাকে দিন আপনি ফিরা কি হল জায়গা আপনি ফেটর তোলাত মানুষের হক দিয়া ফেটি লিভার বানাইলা আর হনো গিয়া খালি সাল্লাল্লাহু মারায় আনা হক এলা কি মানুষের হক গুণ দিবা ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ শুধু মানব জাতি নাই মাসাজিদ মাদারিস মাকাতিব যদি ওয়াদা কৃত কোনো পয়সা থাকে এগুলো আপনি আদায় করিয়া দিবা আমার মাতে বুঝ ভাই আর আপনারা বেজার হইছে টুটেলি না আমার মাতে বেজার হইলে তো ইচ্ছু নাই কারণ আমার আঞ্চুন তো তার লাগি হক কসম হইয়া দিতাম করি না আর কিচ্ছু লাগি না গান গাইবার লাগি তে গান গাইলেই কত সময় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো অতটুকু পর্যন্ত তুমি ডরাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে সুবহানাল্লাহ ওখাত আসলাম দিনাকুরের ঘটনা বেটা প্রতিদিন দিনা করতো আর খাতার মধ্যে লেখিয়া তৈত আর বিকালে গিয়া মারে হইতো মা গো আমি আজকেও গুনাহ খান জমিন করছি মা তারা ডেইলি বুঝাইতা হইতারে বাবা এরকম কোনোদিন গুনাহ খান্তা করিও না আর ডেইলি আয়সার নামাজও দাঁড়াইয়া ফজরের নামাজও দাঁড়াইয়া মায় চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে হইতো আল্লাহ আমার ফুয়াকুর মুকদ্দর যদি হেদায়েত থাকে হেদায়েত দেও আর না ফুয়াকুরে জমিন থেকে নেও গিয়া ইগুর গুনার জমিনে দাঁড়ের না নাউযু বিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বেটার আদত আসলো কিটা লেখিয়া তুই তো খানো গুনাহ করছে খানো না আমরা নামাজ পড়ে সারিছি লেখা আছে ঋণ হয়ে টেকা আছে লেখা আছে নি হ্যাঁ চুরি কয় দিন করছি লেখা আছে নি মিশা কতদিন মাতিছি লেখা আছে নি না এলাকি আমরা রে আল্লাহ আরে সুযোগে খান দিছ উমর কদা নামাজ ও গো আদায় করলে উমর কদা গুণ আদায় কেন হাসা কিন্তু আদায় করার লাগান আদায় করা লাগে ইনাও দি খালি আট আঙ্গুল দি গোলাত লাগো 1 2 3 4 5 6 7 8 হইতো না আর ঋণ পরিশোধের আরেক মাস হইল রমজান মাস ঋণ পরিশোধের আরেক মাস রমজান মাস নবীজি ফরমান কোন মানুষের রমজানও যদি এক রাকাত ফরজ আদায় করে অর্থাৎ এক ওয়াক্তর ফরজ আদায় করতে আল্লাহ 70 ওয়াক্তর ফরজের সওয়াব দেয় মানে 70 ওয়াক্তর ফরজের ঋণ আদায় করিয়া দেন খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাগে আপনার দায়িত্ব প্রতি রমজান 5 ওয়াক্তর নামাজ তো পড়বা না ফরজ নামাজ বাদে লগে আর 4 রাকাত 2 রাকাত 3 রাকাত এক্সট্রা ফরজ পড়িবা জীবনের শেষ ফরজ বা জীবনের পয়লা ফরজ মনে করিয়া পড়িবা অর্থাৎ ও এক ওয়াক্তর নামাজ দিয়া আগে যে 70 ওয়াক্তর ফরজ যোহরের ওয়াক্ত আপনি কজা করছলাই সারিছলাই ওগুন আল্লাহ ঋণ পরিশোধ করব হও সুবহানাল্লাহ এটা একমাত্র উম্মতে মুহাম্মদির লাগি এটা খাস করি তোয়া উম্মতে মুহাম্মদির লাগি ফ্যাসিলিটি দিয়া তোয়া উম্মতে মুহাম্মদী যেন খাস এগুলা আমল করতো আল্লাহ তার ঋণ পরিশোধ করিয়া দিবা মাত বুঝা জাননি ভাই লাগি খাস করি আপনি রমজান ওই আমল এগুলো করবা ওলা সদকা ওলা বেশি বেশি রমজানও করবা আমরা মুসলমানে যাকাতের পয়সা বেশি করে রমজানও দে শাত্তাফাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলাকি আমি বাঙ্গি বাঙ্গি মাতিয়া কারণ সময় কুম্বা যায় বুঝা যায় না এলাকি শর্ট শর্ট মাতিয়া কারণ কিছু মেসাব হলো ইনো আসো তো বাদে হইবে কিতা মাতিলো আগাগুড়ি কিছু নাই লেকিন বাঙ্গি বাঙ্গি মাতিয়ান না টুমা টুমা মাতিয়া ও ঋণ বা মানুষের হক ইগুন মরবার আগে কমসে কম আদায় করতেও যদি না পারই আপনার ক্যাপাসিটি মানে না ক্যাপিটালে মানে না আপনার ফাউন্ডে মানে না কমসে কম তার কাছে গিয়ে মাফ সাকওয়া কমসে কম মাফ সাকওয়া গিয়া এতে যদি ফাউদ্দরা লাগে তে ফাউদ্দর লাগে যদি হইয়ান না গিয়াও ফাউদ্দর তাই না বাজার সওয়াল করে দিবা তো ওলা ঠেকিলাম না ঠেকিছই না এখন হে যদি দাবি ছাড়ে না কিয়ামত দিন ছুটিতে পারবানি ও ভাইয়ান ছুটিতে পারবানি যত যুবক হলে যত যুবতী হলের সতীত্ব ইজ্জত নষ্ট করছো তার মানে খোলা খাইয়া বাকল ফলাইছো আম খাইয়া বড়ার সাবা ফলাইছো আর বাদে বিয়া করছো না ও যাও তাই ভাব ধরু আয় এখন কিয়ামতের দিন যদি তাই চকুর বানি ফেলে আল্লাহ হিসাব দেখাই বলে হেতে তো মগরে দুঃখা দিছে হেতিরে যতক্ষণ আনলে জাহান নামে হান্দাইয়া দিছে না মগ জাহান নামে যামু না তার কি করবা আল্লাহ ভালো করে হান্দাইয়া দিন এর লাগিয়া দাবি ছাড়াই হ্যাঁ নর্মালিটি হিসাবে একজনে যদি কোরআন হাদিস বুঝিয়ে এমনি ছাড়ি দিলে তো আলহামদুলিল্লাহ এতে যদি সারে না জেলা সারাইতে লাগে এক্সাম্পল হিসাবে আমি ভাও হইছি হইছিয়ান না যে সারাই দইকান না মানে একজন মানুষের খুশ করতে হইলে কতটা পন্থা অবলম্বন করা লাগে এটা আমরা তো জানা লাগে না এর লাগে আপনি দাবি ছাড়াইবা ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সেই মসজিদের হক কোন মানুষে যদি ওয়াদা কৃত টেকা ধরায় ইট ধরায় বালি ধরায় পাথর ধরায় আছে না নিলা আমরা মসজিদের খাতা মাদ্রাসার খাতার লিস্টিটা কিয়ামত বাকি থাকে মানে আব্দুল বাকি ও যা ধরাইলো আর নারায়ে তাকবীর মাত্র নারায়ে তাকবীর ও শেষ ওনো শেষ টেকা দেওয়া আর নাই কিন্তু ইগুন্তর হক কিয়ামতের দিন মসজিদে জিকির করব আল্লাহরে বলে হেদে ধরাইছিল আর 5000 দিকেও না দিছেন তখন আল্লাহর কাছে যখন আল্লাহর জন্নতেই কান প্রশ্ন করব তখন আপনি ডাক্তার না ডাক্তার এর লাগি কমসে কম ওয়াদাকৃত যেটা টাকা পয়সা থাকে এটা মরার আগেও যদি 1 টাকা করি ফারুন দিয়া দেখুয়া 10 টাকা করিয়া দেওয়া যায় যদি 5000 দিনে আদায় হয়ে দিলে দেখুয়া মাত বুঝা জাননি ভাই আমি বুঝতে পারি না আপনারা ভালো হইতে না বেজার হইতে বুঝিয়ান না কিন্তু আপনি হক আদায় করা লাগবে যে কোনো লাইনে এমনকি কোনো মানুষের যদি আদা করেন তারা দিলেই তা 5 টাকা 10 টাকা আর হে যদি কেন দাবি করিলাইতে দিলেই আপনি আদা করিয়া আইছেন তারে দিতা
হ্যাঁ ঋণ এগুলো আলাদা। ঋণর দাবি আপনার জেলা ফারুন সারাইয়াতে কইলাও যায় প্রায় মানুষে পয়সা আলা থাকতে ঋণ 5 লাখ করি লাইছে হিগেও দিলাইছে বলে কিন্তু ঘুরাইয়া দিলাইব। আখতা ব্যবসা বাণিজ্যত মাইর খাই দিছিল আখতা টাকা পয়সা লস হয়ে যায়। এখন তো বেচারা দিত কিলা ভাগল পারা এর লাগে আমরাও ইহসান করা দরকার। তার পরিস্থিতি বুঝিয়া তারে মাফ করে দিতাম। এই সময় হাত ডালার উপরে পানি ডালা না, খাটা গাত লবণ না, বরং সে তারে মায়া করিয়া ছুটাইয়া দিতাম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা এইভাবে কথাগুলা বুঝার তৌফিক দেও, আমল করার তৌফিক দেও। আল্লাহুম্মা আমিন। কারণ খার দোয়া কোন সময় কবুল হইব কেউ বুঝতাই না। অন্য যতজন আসই এর মাঝে একজন অলি আসই, সে অলি আমি হইতে পারি মাত বুঝে জাননি ভাই। এর লাগি হর হালত মানুষের বালা কিতা করতে হন দেখবা, খারাপেতে জীবনে যাইবা না। কারণ দেদ আল্লাহ কি কুফ করে হে কুফ ফরি মরে। আবু জেহেলে কুফ ফসল বিশ্ব নবীর লগে কুফ খে পড়ছে, আবু জেহেল পড়ছে। দুনিয়ার সারা বাঁকা দিয়েও তুলা যায় না, নবীজির হাতে খাম হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলাকে বুঝা লাগে দুনিয়ার মানুষের ক্ষতি করবা না, কোনো মখলুকাতর ক্ষতি করবা না। শরীয়তে নিষেধ দিছে একটা ফিফরারও আপনি অযথা আঘাত করতে না, একটা মেকুডে অযথা আঘাত করতে না। একটা কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীও যদি হয় এরপরেও তার অযথা আপনি গালি বা আঘাত করতে না। হেও আল্লাহর এক মখলুক, বরং আমার তাকি হে নিকৃষ্ট হইল অন্য ক্ষেত্রে হে আমার তাকি দামি। কারণ হে মরার বাদে কোনো হিসাব নাই, আর আমি সাপ মরার বাদে কত হিসাব আর কত লাতার মুখ হাসান আলী ভাই। লাগি শরীয়তে হর থেকে আপনারা বুন্দা মারিয়া দিছে, কিন্তু আমরা অনেক বুঝার কিছু কমজোরি। রাস্তাত কুকুর ভাইলে ভাত তো দিটা মারি দেই, প্রায় ভাইয়াইতে আসি গরু দানো গেলে দাঁত সেদ মারি দেই না, এটা করবা না। হে বুবা প্রাণী, আর আমরা হইলাম হায়ওয়ানুন নাতিকুন। আমরা আকলমন জানোয়ার আর তারা বেআকল জানোয়ার। এর লাগে আপনি তারে আঘাত করতা না। হে দান খাইলিছে তারে বুঝে হরাইয়া দেই। কারণ হে আপনি যেখান কইবাই কেন বুঝতো না, তার ভাষা আপনি বুঝতা না। লাগে এই জায়গাতে আমরা ইনসানের ইহসান আর মায়া করা দরকার। আল্লাহ তাআলা বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। লাগে আপনি যারা ইহসান করবা মায়া করবা আল্লাহ তার তরফ থেকে আপনারা মায়া দয়া করবো। সুবহানাল্লাহ। লাগে নরম দিল বানাইতে লাগে, নরম মিজাজ বানাইতে লাগে, নরম কর্ম বানাইতে লাগে। দুনিয়ার সবচাইতে নরম সাহাবী আসলা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাল্যকালের বন্ধু, জীবনের বন্ধু, মরণের ফরর কবরের বন্ধু, জান্নাতের লাইফের হযরতে আবু বকর নবীজির বন্ধু। সুবহানাল্লাহ। ওজার শানো নবীজি কইতরা আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। দুনিয়ার সবচাইতে নরম মিজাজ, সবচাইতে মিঠা মিজাজ, সবচাইতে মিঠা ব্যবহার হযরতে আবু বকরের। সুবহানাল্লাহ। দেখি গোটা দুনিয়া সেলুট আর শ্রদ্ধা, এমনকি কবরে পর্যন্ত সেলুট আর শ্রদ্ধা। তা আপনার মিজাজ ওলা নরম বানাই। হ্যাঁ ক্ষমতার বলে মানুষের গালি দিতে পারবা, মারতে পারবা, বাট এই আঘাত গুলা দুনিয়া থেকে প্রতিশোধ নেও কার না নেও, কবরস্থান আল্লাহ প্রতিশোধ নিবই নিব। আর হদিন আফসোস করিয়া হইব আল্লাহ আমার আরেকবার সুযোগ দেখবা দুনিয়া যেতাম, অন গিয়া আপনার মায়া ইবাদত করিয়া জন্য তো আইতাম। আল্লাহ কইবে একবার দিলাইছে আল্লাহ নাই। মাত পূজা জাননি ভাই। ও খোয়াদ আসলাম বেটায় প্রতিদিন দিনা করতো, নাফরমানি করতো, নাফরমানি দিনা করিয়া রে ভাই খাতার মধ্যে লেখিয়া তৈতো। ও একদিন আল্লাহর এক বান্দিয়ে গরো সাইর হরুতা বেটিয়ে তাইর নামাই মারা যাওয়ার পরে এমন একদিন তার মুত্তাকি বেটি বিয়ার আগে পর্যন্ত কোনো পুরুষে ও বান্দির শরীর তো দূরে দেখা দূরের কথা, বেটির একটা নখ পর্যন্ত কেউ দেখছে না। সুবহানাল্লাহ। যতদিন দামাইর বাড়ির বেটি আসলো দুনিয়ার কোনো বেগানা পুরুষে বেটিরে দেখছে না। আর বিয়ার পরেও যতদিন বেটির ঘর খালি আসলো, যতদিন বেটির ঘর টেকা আসলো, দুনিয়ার কোনো বেগানা মানুষে দেখে নাই। হঠাৎ বেটির ঘর খানি ফুরাই গেছে গিয়া, আর এলাকার মানুষের বাড়িয়ে বাড়িয়ে খাম করিয়া বেটিয়ে তার হরুতা গুন্তারে ধর্মের মধ্যে খানি ঢুকাইয়া যায়। হঠাৎ খানি ফুরাই গেল, মানুষের বাড়ি তো মানুষে খাম দেনা রে ভাই। আল্লাহ এমন এক পরীক্ষা ফেলাইল, প্রতিদিন বেটি ঘর থেকে বার হইয়া যায়, বিকাল বেলা খালিয়াতে গড়ায় আর হরুতায় মা হইয়া চিৎকার দিন, মা পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না, দয়া করিয়া যদি সামান্য খানির আপনি ব্যবস্থা করতায়। কিন্তু মা এখান থেকে দিত রে ভাই। আর আওলাদর কুরবানি মা জন্য নিয়ে কোনোদিন বরদাস্ত করতে পারে না।
মায়ের প্রতিদিন এই কষ্ট দেখিয়া হঠাৎ একদিন রাস্তা বাটিয়া যাইতে ও দিনাকুর বেটার লোকে দেখা হইল রে ভাই। বেটিয়ে তাই পক্ষ থাকি সালাম জানাইয়া হইল রে আল্লাহর গুলাম, 4 দিন থাকি আমার হরুতা করো উপাস, যদি মায়ার দয়া করিয়া সামান্য টেকা দিতাই এর বিনিময়ে তোমার যে কর্ম করা লাগে কর্মু, মগর আমার হরুতা কুন্তর মুখ হাসি ফুটাই। ও দিনাকুর বেটা হইল আল্লাহর বান্দি, তোমার জীবনে আমি দেখছি না, মগর আজকে তোমার ব্যবহার শুনি আমার বড় ভালো লাগছে। তুমি আমার কিচ্ছু দেওয়া লাগতো না, যদি অন্ধকারে তুমি 2টা ঘন্টা সময় আমার দেও, অর্থাৎ রাত্রিবেলা যদি 2টা ঘন্টা আমার বিছানাত তুমি সময় দিলাও, তুমি যত টাকা চাইবা তোমারে দিমু, মগর আমার ওই সময় খান্তা তুমি দিবাইনি। আল্লাহর বান্দি ইস্তেগফার করিয়া হলো আল্লাহর গোলাম, এই বেটির জীবনে কোনো মানুষে কোনো বেগানা শরীর মানুষে বেগানা মানুষে আঙ্গুল দেখা তো দূরের কথা, মগর আমার শরীর দেখা তো দূরের কথা, আর টাচ করা তো দূরের কথা, কোনো বেগানা মানুষে আমার আঙ্গুল পর্যন্ত দেখছে না। নাউযুবিল্লাহ। বেটায় আর বেটিয়ে তর্ক বিতর্ক শুরু হইল। এক পর্যায়ে বেটিয়ে কাকুতি মিনতি করিয়া যখন বেটির কাছ থেকে টেকা গুনতা পর্যন্ত নিতে পারলো না রে ভাই, ও বেটিয়ে লাশ মুহূর্তে কইল রে ভাই তুই আমারে সামান্য টেকা দে, আমার হরুতার মুখে দিয়ে চাইতে আমি বরদাস্ত করতে পারি না, আজকে যদি আমার হরুতার লগে খানি না নেই আমার হরুতা হয়তো জমিন থেকে বিদায় নিবা। ও বেটায় লগে লগে টেকা বার করিয়া দিল, দৌড় মারিয়া বেটি বাজারও গেল, বাজার থেকে বালা বালা খাবার এখন লইয়া রান্না বান্না করিয়া আল্লাহর বান্দি হরুতার মুখের মধ্যে খানি তুলিয়া দিল। আর ঘর থেকে এশার নামাজ পড়িয়া বারইতে সময় 2 রাকাতেরটা নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদমাত তুলা মারিয়া আল্লাহ, জীবনে কোনোদিন আমি নারী জাতির মানুষে আওয়াজ শোনা তো দূরের কথা, মানুষে একটা আঙ্গুল পর্যন্ত দেখছে না। আইজ আমার জামাই না থাকার কারণে আর আমার ঘর খানি না থাকার কারণে আজকে এমন একটা খামো আমি যাই আর তোমার অবৈধতা করিয়া, আল্লাহ যদি তোমার জীবনে কোনো বালা আমল জমিন করিয়া থাকি আপনি আল্লাহ আমার এই খাম থাকি হেফাজত করিও, অর্থাৎ আমার সতীত্ব আর ইজ্জতের হেফাজত করিও। সুবহানাল্লাহ। হরুতারে গুম লাগাইয়া আল্লাহর বান্দি চলে গেল, ও আল্লাহর নাফরমানের ঘরের মধ্যে ঢুকার লগে লগে রে ভাই বেটায় দরওয়াজা ওখান ভিতরের দিকে লাগাইয়া বেটির হাতের মধ্যে যেই মাত্র টাচ করলো বেটির শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল রে ভাই, অর্থাৎ এমন খাবার আরম্ভ হইল লগে লগে বেটি জমিন বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। ও লগে লগে আল্লাহর বান্দায় কইল রে আল্লাহর বান্দি এই জমিন কত বিবাহিতা অবিবাহিতা নারীর লগে আমি কত কিছু জমিন করলাম, কিন্তু একটা নারী এমন করতে জমিন দেখলাম না, তোমার মতো নারীর আতর মধ্যে টাচ করার লগে লগে দেখলাম তুমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা, একটা বার্তা হোসেন মুআমেলাটা কিতা। ও বেটিয়ে লগে লগে কইল রে আল্লাহর গোলাম আমার জীবনে মানুষে আমার টাচ করা তো দূরের কথা, কোনো মানুষে আমার আঙ্গুল পর্যন্ত দেখছে না, আইজ আমার সন্তানের কারণে আমার সন্তানের মুখে আমি হাসি ফুটাইতে গিয়া তোমার মতো নাফরমানের লগে আমি গুনাহ করি, আর তুমি যে সময় আমার শরীরের মধ্যে টাচ করতো আমি বুঝতে পারলাম কে যেন জাহান্নামের লাকড়ি দিয়া আমার হাতের মধ্যে আঘাত করছে। নাউযুবিল্লাহ। ও কথা হইতে বেটার দিলের মধ্যে ডর আই গেল, বেটার দিলের মধ্যে ভয় আই গেল রে ভাই। এটাই হলো আল্লাহর বান্দি তোমারে মাফ করিয়া দিলাম, তোমার লগে আমার কোনো কিচ্ছু করা দরকার নাই, আর যত টাকা দিলাম সারা টাকা মাফ করিয়া দিলাম। ও আর পকেটটাকে টাকা না ওই কোনো তুমি দিও না, নেক্সট টাইম যদি ভবিষ্যতে কোনো বিপদ পড়ো তুমি যত টাকা লাগে আমার কাছ থেকে নিও, বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। বেটায় খাম খান করিয়া আজকে ঘরের মধ্যে গিয়া রে ভাই বাড়ির মধ্যে চলে গেল, গতকালকে খাতার মধ্যে যে গুনাগুলা লেখতো রে ভাই খাতার মধ্যে রাই পরিমাণ কোনো জায়গা পর্যন্ত পাইল না, আজকে মারে সম্পূর্ণ ঘটনা ওখান হওয়ার বাদে বেটায় যখন ডায়েরির মধ্যে গিয়া ওখান লেখতো, ও ডায়েরি ওখানে তো লইয়া দেখে গতকালকে গুনা লেখার জায়গা ডায়েরির মধ্যে পাইলাম না, আর আজকে ডায়েরি ওখানে তো লইয়া দেখে গোটা ডায়েরির পাতা গুলা সাদা, আর লেখা একটা আয়াত লেখা দেখা যায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আয়াতগুলো লেখার লগে লগে মারে ডাক দিয়ে কইল গো মা জমিন তো গুনাহ করলাম নাফরমানি করলাম খাতাত লেখার পর্যন্ত জায়গা নাই,
আজকে মনে খান খাম করিয়া আইলাম ওখান ডায়েরির মধ্যে লিখতাম দেখি গোটা ডায়েরির পাত্তাগুলা সাদা ডায়েরির মধ্যে কোনো কিচ্ছু লেখা নাই মগর একটা আয়াত লেখা ও আয়াতর তর্জমাটা খোঁজাইন মায়ে কইলা মসজিদের ইমামের কাছে তো মারিয়া যাও মসজিদের ইমাম সাহেব আয়াতকে দেখিয়া কইলা রে আল্লাহর গোলাম তোমার জীবনে সারাটা দিন দেখি দিনা করতা মদ খাইতায় দোয়া খালাইতায় মগর একটা বার্তা খোঁজাই আজকে কি এমন কোনো বালা কাম করছো রাত্রে কি এমন কোনো নেক আমল তুমি করছো যার কারণে আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া তোমার বাকি জিন্দেগির গুনার মধ্যে বাকি খাতা গুলার মধ্যে সাদা পাত্তা গুলারে আল্লাহ নেকি দিয়া ভরপুর করিয়া দিছে সুবহানাল্লাহ ও আল্লাহর গোলাম খোঁজাইলা কোন কর্মখান্তা জমিনের মধ্যে তুমি করছো যে কর্মর কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া দিলা ও বেটায় তার সমস্ত ঘটনা শুনে কইল হুজুর আমার জীবনে আল্লাহর এত ডর আমি ডরাইছি না আমার জীবনে আল্লাহর এত ভয় আমি করেছি না না করিয়া জমিনে এত গুনাহ না ফরমানি করলাম মগর আজকে এমন একজন নারীর লগে আমার সাক্ষাৎ হইল দেখা হইল বেটির শরীর টাচ করার লগে লগে বেটি জমিনও বেহুশ হয়ে পড়ে গেল আর বেটির বেহুশ হওয়া দেখি আমিও ডরাই গেলাম আমার জীবনের ফাঁক যদি কোনো অন্তর দিয়ে আমি ডরাই ও গত রাত্রির মধ্যে আমি ডরাইছি ও আল্লাহর ইমাম সাহেব আল্লাহর বান্দায় লগে লগে ও দিনাকুর বেটার কইলা আল্লাহর গোলাম ও ডর ওখান ডরানির কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিছ সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন আইদা যদি কোনো উম্মতে নামাজের মুসাল্লার মধ্যে বইয়া কোনো জলসার মধ্যে বইয়া নিজের চকুর পানি ফালাইয়া নিজের গুনার উপরে অনুতপ্ত হইয়া যদি চকুর পানি ফালায় আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ কারণ আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম রে ভাই দুনিয়ার বাপর কাছে অপরাধ করলে বাপে অত সহজে মাফ করিয়া দেয় না বাইরের কাছে অপরাধ করলে পাইয়ে মাফ দেয় না মার কাছে অপরাধ করলে মায়ে মাফ দেন না গ্রামের মানুষের কাছে সামান্য অপরাধ করলে মানুষে মাফ করিয়া দেয় না কিন্তু আমার আল্লাহর এমন এক নাম রহমান সারাটা দিন দেখি যদি গোলামে জমিনের মধ্যে নাফরমানি আর গুনাহ করিলাই গুনাহ করতে করতেও যদি সাগরের মধ্যে হাবুডুবু খাইলাই এরপরেও যদি গোলামে একটাবার আল্লাহ হইয়া জমিনও ডাক দিলাই আল্লাহ গোলামর চকুর পানি চোখটা কি জমিনও করতে দেরি করে দেওয়াই মগর তার গোলাম রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করেন না সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহরে ডরাই জমিনও নাফরমানি বাদ দিয়া রে ভাই আল্লাহরে ডরাই আল্লাহর কুদরতর কত মাতানত করিয়া সুজদা দেখুয়া মানুষের হক মারিয়া খাওয়া বাদ দেখুয়া মানুষের বিরুদ্ধে সমালোচনা কি ভোট খাওয়া বাদ দেখুয়া আর এই জীবনে যতদিন হায়াতে দিন থেকের মধ্যে বাঁচিবা কতদিন আল্লাহর রাজি খুশি করিয়া বিশ্ব নবীর মহব্বতের মধ্যে ফরিয়া আল্লাহ আমরা প্রত্যেকের যেন জমিনের দিন দেখি খাটাইবার ও জমিনের যেন তৌফিক দেন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له
ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في مقام آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال الله تعالى في آية أخرى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সুতারপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইযাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর পবিত্র ঘরকে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে দিনী কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা বুয়াত আলোচনা শুনতা আমরাও আই আপনারা দুই চার কথা শুনাইয়া যাইতাম তো আমার বর্তমান যে পরিস্থিতি বা সিচুয়েশন জলসা করার কথাও না আছে গুম না আছে খালি অন্যদিকে মানসিক চাপ নাম্বার 2 নিরাপত্তাহীনতায় নিজে চলিয়া ও তোর হেরে দিয়া ইয়া আপনারা সময় দেওয়া গত রাতকুর যে অবস্থা আইবার কথাও আসলো না শুধু আপনার ফোন আর মায়ায় ও সকালে রওনা দিছি 8:06 করতে কি আনা খাই রাস্তা দিয়ে লামডিং নাস্তা করিয়া নয় এখন আলহামদুলিল্লাহ নাস্তা করিয়া আইছি ওয়াদ আপনারা আমরা এদি খরাই নাবার গাইলাই না আপনারা লিখে টুকেন লিখিয়া দেন বলে আপনিও সাবজেক্টে ওয়াদ করবা আমরা এই সাবজেক্ট বুঝাইতে গেলে আমরা বহুত লাইন লাগে কারণ মাইকও মাথায় তা সাধারণ কথা নাই দুনিয়াতি জবানাত ইমাম আবু হানিফার মতো মানুষ আছে আল্লাহ ইলা যোগ্যতা সম্পন্ন আলিম হল দিয়েছেন কিন্তু মাইকও আইয়া মাথার আর আল্লাহ সুযোগ দিচ্ছে না ড্রাইভার ভাই গাড়ির লক কোন দিকে খোলা মোবাইল ঘুরতায় আবার দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা আই আপনারা কোরআন হাদিসের কথা শুনাইতাম আর এই কোরআন হাদিস শুনাইতে গিয়া দুনিয়ার বহুত কিছু আমরা মিসাল দেওয়া লাগে কারণ মিসাল না দিলে আপনারা বুঝতে না যেটার ইংরেজিতে এক্সাম্পল হয় এক টিচারেও তার স্টুডেন্টসকে বুঝাইতে হইলে বহুত লাইনে এক্সাম্পল উদাহরণ দেওয়া লাগে অথবা স্টুডেন্টসের মাথাত গিয়ে ঢুকতো নাই আমরাও যারা বক্তব্য দেয় এরা টিচার আর আপনারা স্টুডেন্টস আপনারাও আমরা কোনো জিনিস উপস্থাপন করতে হইলে বালা করে বুঝাইতে লাগবে সকল লাইনে বাঙ্গিয়া বুঝলা ন ইয়েস ন জিও জিনা হইয়া তাই খালি রৌডো গেলা হিদিয়া গাইলা নিশু ইদা তোর আজ খোরানিরও লাভ নাই খোরারও লাভ
আপনারা বিশ্বাস করতে নাই, আজকে আমি বাংলাদেশের যে প্রোগ্রাম ক্যান্সেল করছি, গত বছরই জলসাত প্রায় 1.5 লাখ মানুষ হয়েছে। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, গোটা বাংলাদেশের বাসা বাসা আলিম হকলের লোকে আমি এক গুনাহগারের নাম আছে, কিন্তু পরিস্থিতির কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে ও বাংলাদেশ না গিয়া ভারত মানুষের সময় দেওয়া। গত বছর হুজাইত প্রায় প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি, এই মসজিদও মনে হয় গতবার আমি ক্যান্সেল করছি। পারিতাম না সত্যি, যত সময় পারি আমার জানা মতো যারা আমার লোকে ঘুরে অধিকার করবা, আমি প্রোগ্রাম ক্যান্সেল করি না। ও 2025 ডিসেম্বরের গফরি আপনার আর জমিন 21 তারিখ আমি হুজাইত প্রোগ্রাম 3টা করিয়া গেছি। 22 তারিখ আমার বরাখ প্রোগ্রাম করিয়া হিরিয়া, 23 তারিখ আমি হুজাইতেছি গাড়ি লই। আমার ও ভাই চশমালা ভাই লোকে আসলা, ও শাহবাজ হুর আর এক ভাই দেখে বাত আছে, তানও নয়া গেছে। ইচ্ছাকৃতভাবে কোনো প্রোগ্রাম আমরা মিস দিই না। আজকেও আমি আমার বাইরে সক্রাত থইয়া আমিও নয়, আপনারা বিশ্বাস করতে কিনা জানিয়ান হইয়া থইয়া আইছে। হায়াত থাকলে আমি আইয়া ভাই আর মরি যাও তো আল্লাহর হাওলা, কিচ্ছু করান। তো আজ আপনারা হুনতা হুনকুয়া আমরা সুর দিয়া নাই, এখন বরাখ বা আসাম এখন আরেক খের আছে, সুরালা ওয়াইজ না। কিন্তু ভাই আমি মাতিলাই করি সারাই আমার গাইলাই, ওনা আমার হাফিজ সাহেব হল বেজান আসুন, সভাপতি সাহেব আসুন, হুয়ার সাহেব আসুন, বহুত মেসাব হল বাদ দেখি আর হৌসাইন এখন করতো বানা যে তা কারিয়ানা মাহফিল অর্থাৎ কোরআনে করিমর সম্মান বাড়েন না হবে, কোরআনে করিমর লোকে মাইরন না, কোরআনে করিমর লোকে আদব রক্ষা করিয়া তিলাওয়াত হইতে একবার হৌসাই অন্যানি কারিয়ানা মাহফিল অন্যানি। হ্যাঁ, এক কারি সাহেব তিলাওয়াত করতে কত যে বাঙ্গুল্লাহ খান মুরামুরি করইন, তান্তানোর বিরোধিতা আমি করি আর না। লাইন তিলাওয়াত করেন তাইন বুঝতা ইফতারে কোন লাইনে কোন সুন্দরে কিলা তিলাওয়াত করতা, তান শরীরের কতটা অঙ্গ লড়াইতে লাগবো তাইন বুধ হইতরা। সেই আমরা ওলা মাইকো যখন মাতি আমরা গোটা বডি লড়াইতে লাগে। আমরা সাধারণ মনকতরানি সকালে গাড়ি উঠিয়া খালি যাইতেই আমি হারাই আগরও হামাইছে 2:30 আর ঘুমাইবার লাইন আছে নাই। গত ফরুক সেই খাসার তাকে হুজাইতিয়া প্রোগ্রাম 2টার বেশ করা যায় না, আর বরাখ থাকলে নিচে আমরা 5টা করতাম পারি। কিন্তু এখন টেকার বাই সাইয়া তো দিনের কাম খাম নাই। এখানেও আমার এলাকা আসাম, আমার এরিয়া গোটা ভারত আমার হক আছে। আমার বাসা যারা বুঝে তারা দিতাম, দিনের কথা গিয়া হইতাম। এর লাগে খালি টেকার বাই চাইলেও দিন হয় না, আর দিনের বাই চাইলেও ফেট ফেলা যায় না। আল্লাহ সব লাইন দিয়া দিছে, নবী হল 1 জন নাই, 2 জন নাই, 1,24,000 নবী হল দিছে, লোকে ফেট হল দিয়া দিছে। ইলা কোনো নবী নাই আনা খাইয়া আপনার দিনের কর্ম করছেন, ইলা কোনো সাহাবি নাই আনা খাইয়া রোজা রাখছেন। হ্যাঁ, আমরা খাইয়ার একটু বেশি, আমরা তেলাল খানি খাইয়ার, মাছ মাংস খাইয়ার, বিভিন্ন ফ্রুট হল খাইয়ার। তাই তাই উম্মতরে দিন বুঝাইতে গিয়া হয়তো পানি খাইছেন, খেও খাজুর খাইছেন, মাস দিন গেছে চুলাত রান্দা লাগছে না, পানি দিয়া পানি খাইয়া দিনের কর্ম করিয়া গেছেন। ইকান মানা যায়। কিন্তু আল্লাহ প্রত্যেকজন নবী হকলেরও জেলা একটা ফেট মুবারক দিছে, আমরারও একটা ফেট দিয়া দিছে। আমরা নবী হকলের জেলা আল্লাহ 70 টাকার হুকুম করিয়া দিছে, বডি ডাকার গোটা শরীর মুবারক ডাকিয়া রাখার হুকুম দিছে, আমরারও দিছে। আজ যদি আমি মাইন্ড করবা না, কোনো হাফ প্যান্ট লাগাইয়া আর টি শার্ট লাগাইয়া আইতাম, আপনারা আমার সালাম দিলানি মাথইন না না। আমি যদি মাথার টকি লাগাইতাম না, আমার যদি জিন্সের প্যান্ট থাকতো, একটা 8 পরা শার্ট থাকতো, এর বাদেও তো আমার আপনারা স্টেজে বইতে দিলা না। হও সামনে বইলা আর খান থেকে খেয়ে আইছে, খাসার আর খেয়ে কি করবেন গেছিলেন বলা নানি ভাই, মাথে মাইন খতরানি, যেটা বাস্তবতা হইয়া। কিন্তু দু কোনো আয় জমিন মানুষে আমরার বিরোধিতা করে, জেনারেল পাবলিকে বিরোধিতা করুক, আমার কোনোদিন গুছায়। আর আমার তো গুছা বিশেষ করি নাই, আল্লাহ জনে জানেন আমার গুছা নাই। সামান্য গুছা উঠে ওই 1 সেকেন্ড তো উঠবো, আবার 1 সেকেন্ড নামি যায়। কিন্তু মেসা বকলে যখন মেসা বকলের বিরোধিতা করেন তখন দুকাই যায়। আলিম হকলে আলিম হকলের যখন বিরোধিতা করেন তখন সবচাইতে বেশি দুঃখ নয়।
আপনারা মনে হয় জানেন মনসুরে হাল্লাদর ঘটনা